আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আই এম বিং অডিবল। আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবিনারে। আমরা আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি কোন জবে এআই কেমন ইম্প্যাক্ট ফেলছে, পাওয়ার বিআই দিয়ে এটা অ্যানালাইসিস করা শিখব। এবং আমাদের সাথে আজকে আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে আছেন সজীব খান ভাইয়া, হু ইজ কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ অ্যান এক্সিকিউটিভ ফর ডাটা অ্যানালিটিক্স অ্যান্ড স্ট্র্যাটেজি ফর পাঠা। আমি এখন আপনাদের সজীব ভাইকে ফ্লোর দেওয়ার আগে যদি একটু বলি, আপনারা কাইন্ডলি ওয়েবিনার চলাকালীন সময় আপনাদের ভিডিও এবং অডিওটা অফ রাখবেন। আপনাদের জন্য আমরা চ্যাট বক্সটা ওপেন রাখবো এবং আমরা চেষ্টা করব ওয়েবিনারের শেষে একটি কিউএনএ সেশন নেওয়ার। এবং আমি আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলস এবং এই ওয়েবিনারের রেকর্ডিং এর জন্য একটি গুগল ফর্ম আপনাদেরকে প্রোভাইড করে দিব। আমি আন্না বাড়াচ্ছি, আমি এখন সজীব ভাইকে ফ্লোর দিচ্ছি। সজীব ভাই, ওভার টু ইউ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ আপু। তো আজকের ওয়েবিনারে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক দেখতে পারবো। আর ইম্পর্টেন্ট টপিকটা কি, আমরা তো জানি যে এআই এর যুগ আইসা পড়ছে। তো এখন এআই দিয়ে মোটামুটি ম্যাক্সিমাম কাজ সবাই কাজগুলো চালাচ্ছে। যেমন আপনি এখন সিএলআই মানে কমান্ড লাইন ইন্টারফেসে আপনি এখন করতে পারেন, ডিরেক্ট কমান্ড রান করে জিমিনি ব্যবহার করে কোড করতে পারেন। তো এখন কোন কোন জবে কোন কোন রিস্কে আছে, এটা একটা সার্ভে ডেটা আমি ক্যাগেল থেকে সংগ্রহ করছি এবং ওইটাই আমরা একটু দেখবো। আধা 1 ঘন্টা 45 মিনিটের সেশনে। আচ্ছা, আধা ঘন্টা 45 মিনিটের সেশনে তো বোঝা সম্ভব না। ওকে, তো আমরা তাহলে শুরু করি। শুরু করার আগে যা 40-45 মিনিট যতক্ষণ দেখানো যায় ওইটা দেখাবো। এটা শেষে আমরা সবকিছু বুঝে এরপর আমরা কিউএনএ সেশনে চলে যাবো, যেখানে আপনার আপনাদের সকল কোয়েশ্চেন অ্যান্সার পর্বতে আমরা চলে যাবো আর কি, যেখানে আপনার কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। এর আগে যদি আমি আমার পরিচয়টা দিই, আমি হলো সজীব খান। আমি বর্তমানে কাজ করছি পাঠাওতে, এক্সিকিউটিভ ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড স্ট্র্যাটেজি ডিপার্টমেন্টে, আর ডেটা ইনস্ট্রাক্টর হিসেবে আছি ইন্টারেক্টিভ কেয়ার্স। তো প্রথমেই আমরা হয়তো আচ্ছা, আপনাদের কমেন্ট বক্সে শুনে আপনারা তো পাওয়ার বিআই কে কি ইউজ করছেন এর আগে যদি একটু বলতেন। চ্যাট বক্সে বলেন আপাতত। আচ্ছা আপু, আমার সাউন্ড কি ক্লিয়ার না? হ্যাঁ ভাইয়া, মোটামুটি এখন ক্লিয়ারই হচ্ছে। লার্নার্স, আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে আরো কাইন্ডলি আমাদেরকে চ্যাট বক্সে জানাবেন, বাট আমার এখান থেকে সাউন্ড অনেক ক্লিয়ার। ওকে, নাও ক্লিয়ার। যদি কেউ একজন কনফার্ম করতেন, না হলে আমি হেডফোনটা ইউজ করতাম। ওকে, ঠিক আছে। তো আমরা যাই। আচ্ছা, আমি হেডফোনটা কানেক্ট করে রাখছি। Hello, আপু শিফা আপু এখন ক্লিয়ার না? শুনতে পাচ্ছেন না? ইয়াস ভাইয়া, শোনা যাচ্ছে। লার্নার্স, আপনাদের কোনো প্রবলেম হলে কাইন্ডলি চ্যাট বক্সে জানাবেন। ওকে, ঠিক আছে। তো আমি হেডফোনটা কানেক্ট করলাম। তো এখন আপনাদের হয়তো অনেকে যারা যারা পাওয়ার বিআই ইউজ করছেন এর আগে, তারা একটু মেসেজে বলেন, তাহলে আমি ইনস্টলেশনের ধাপে না যাই কিভাবে ইনস্টল করতে হবে। যারা নতুন তারাও বলেন যে নিউ নিউ লিখে চ্যাট বক্সে কমেন্ট করে, তারপরে আমরা সরাসরি কাজে চলে যাব। তারপর আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাবো আর কি। নিউ, ওকে। তো যারা নিউ তারা প্রথমে যদি আমি একটু দেখাই যে আপনারা পাওয়ার বিআই যাবেন। তো আপনাদের মাইক্রোসফট স্টোর থেকে ইজি কোনো কিছু, কোনো টুল ইনস্টল করা লাগবে না। যে মাইক্রোসফট স্টোর আছে আপনাদের কম্পিউটারে, মাইক্রোসফট স্টোর থেকে পাওয়ার বিআই যে আপনার এখান থেকে পাওয়ার বিআইটা ইজিলি, এই যে এটা পাওয়ার বিআই ডেস্কটপ যেটা, এটা ইজিলি আমার ইনস্টল করা আছে, এর জন্য আমার ইনস্টল দেখাচ্ছে না। ওপেন করলে ইজিলি ওপেন করতে পারবেন। যদি পরিচয় দিই পাওয়ার বিআই জিনিসটা কি। পাওয়ার বিআই হলো একটা বিজনেস ইন্টেলিজেন্স টুল, যেখানে আপনি খুব সহজেই মাল্টিপল 100-এরও বেশি ডেটাবেজ আপনি কানেক্ট করতে পারেন। এখন আপনার অফিসে যদি গুগল বিগ কোয়েরি ইউজ করে গুগল বিগ কোয়েরি কানেক্ট করতে পারেন। আপনার অফিসে যদি মাইসিকিউএল ইউজ করে মাইসিকিউএল সার্ভার কানেক্ট করতে পারেন। আপনার অফিসে যদি রেডশিফট ইউজ করে রেডশিফট কানেক্ট করতে পারবেন। তো আমরা মাল্টিপল ডেটা সেট একসাথে কানেক্ট করতে পারবো, ঠিক আছে। তো এটাই পাওয়ার বিআই, যে সব সব ভ্যারাইটি ডেটা সেট মানে ডেটা সোর্সে কানেক্ট করা যায়। তো আমরা আজকে যে ডেটা সেটটা নিয়ে আলোচনা করবো, এটা ক্যাগেল থেকে নেওয়া। আপনারা যদি একটা ফর্ম দিছে, ফর্মটা যদি রেসপন্স মানে সাবমিট করেন, তাহলে আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন, যে ডেটা সেট গুলো বা কিভাবে কিভাবে ডাউনলোড করতে হবে সবগুলো পেয়ে যাবেন আর কি। ওকে, তো আমি যে ডেটা সেটটা দেখাই, আপনার ডেটা সেট থেকে ক্যাগেল থেকে পাবেন। ক্যাগেলে জাস্ট এখানে গেলে ক্যাগেল লিখে সার্চ দিবেন। ক্যাগেল জিনিসটা কি, যেখানে আচ্ছা ক্যাগেল জিনিসটা কি, ক্যাগেলে যদি আপনারা যান প্রথমে দেখবেন যে ক্যাগেলের
সে সমস্যা হলো যে আপনার প্রথমে লগ ইন করতে হবে, লগ ইন করার পর আপনার ডেটা সেট থেকে ডেটা সোর্সটা নিতে হবে, ঠিক আছে? ওকে, তো এখন এখান থেকে আপনি দেখবেন যে অনেক কিছু আছে। তো প্রথমে যেখানে যে এআই জব সরি পাওয়ার ভাই, মার্কেট একটু দিলে। ইন্টারাপ্ট করলাম এগেইন, একটু লাউডলি বললে আই থিঙ্ক প্রেফারেবল হতো। আচ্ছা ঠিক আছে, আর একটু লাউডলি বলবে তো? ইয়েস। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভয়েস। ওকে, তো প্রথমে আপনার এআই জব, এই যে যেখানে গেলে যে এআই পাওয়ার জব মার্কেট লিখলেই একটা ডেটা সেট পাবেন, তো ওই ডেটা সেটটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? তো এই যে, তো এখানে ডেটা সেট ক্লিক করলে এই যে এটা থেকেই আপনারা পরে এভাবে ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন। তো এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, এর জন্য আমি দেখাচ্ছি না। তো আপনারা চাই ডাউনলোড করতে হবে। প্রথম কাজটা কি তাহলে? প্রথম কাজটা হলো মাইক্রোসফট পাওয়ার বিআই স্টোর থেকে পাওয়ার বিআইটা ইনস্টল করা। এরপরে অ্যাপ স্টোর, মানে অ্যাপ স্টোর থেকে যেটা বলে হলো মাইক্রোসফট স্টোর, ওখানে জাস্ট সিম্পলি পাওয়ার বিআইটা ইনস্টল করতে পারবেন। আর হলো ক্যাগেল, একটা ওপেন সোর্স ইসের মধ্যে আপনারা পাবেন হলে গিয়ে আপনাদের ডেটা সেট গুলো, ঠিক আছে? তো এই ডেটা সেট গুলো আপনারা এখান থেকে ডাউনলোড করলেন, আমি লিঙ্কটা দিয়ে দিতেছি চ্যাট বক্সে, যার প্রয়োজন হলো সে কমেন্ট নিতে পারেন। হ্যাঁ, ক্লাসের রেকর্ডিং দেওয়া হবে। ওকে, তো আমরা প্রথমে যাই, তো আমাদের এই ডেটা সোর্সটা এখানে ডাউনলোড করা আছে। যদি আমি ডেটা সোর্সটা আগে একটু দেখি, আমার ডেটা সোর্সটা সিএসভি ফরম্যাটে আছে। তো ডেটা সেটটা অন হোক। তো সিএসভি ফরম্যাটে আপনি দেখতে পাচ্ছেন যে ডেটা সেটে আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা, দশটারও ফিল্ড, দশটার মতো ফিল্ড আছে। যে ফিল্ড গুলো আর কি বিভিন্ন ফিচার রয়েছে। তো ফিচার গুলো যদি আমরা একটু দেখি জুম করে, জব টাইটেল আছে, এটা হলো কি আপনি কোন জবের এগেইনস্টে আছেন, ওই জবের এগেইনস্টে অ্যানালাইসিস এর জন্য জব টাইটেল দেওয়া। ইন্ডাস্ট্রি আছে, কোন ইন্ডাস্ট্রি, ঠিক আছে? টেকনোলজি হইতে পারে, রিটেল হইতে পারে, ফাইন্যান্স হইতে পারে, কোন ইন্ডাস্ট্রি থেকে আসেন। এরপরে কোম্পানি, আপনার কোম্পানি ভলিউম কত, ঠিক আছে? কোম্পানি ভলিউম, কোম্পানি সাইজ কত, স্মল হতে পারে লার্জ হতে পারে। তো এই স্মলে এ এর ইম্প্যাক্টটা কেমন, লার্জ হলে স্কেলে কোম্পানি ইম্প্যাক্টটা কেমন, বা লার্জ কোম্পানি কি এই লোক, এই টাইপের লোক কি বেশি হায়ার করতেছে, বেশি কাজ করতেছে, না ছোট ছোট কোম্পানি এই পজিশন হায়ার করতেছে। এটা হতে পারে ডেটা অ্যানালিটিক্স, ইউএক্স ম্যানেজার, এইচআর ম্যানেজার। তো আমরা এটাও দেখবো যে কোন কোন কোম্পানি কিরকম লোক হায়ার করতেছে, ঠিক আছে? তো 500টা স্যাম্পলের মধ্যে। এরপর যদি আমি একটু যাই লোকেশন, লোকেশনের ক্ষেত্রে দেখেন এই যে কোন জায়গা, মানে বাংলাদেশে তো নাই, এটা ইন্টারন্যাশনাল আছে, তো দুবাই সিঙ্গাপুর এগুলো আছে। আর এআই অ্যাডাপশন, যে ওরা আস্তে আস্তে এআই অ্যাডপ্ট করতেছে কিনা, এনএটেন ইউজ করতেছি না, ল্যাংচেন ইউজ করতেছি কিনা। তো দেখেন এই জায়গায় মিডিয়াম দেওয়া, তার মানে কি, যে সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট মিডিয়াম, এআই এর অ্যাডাপশন লেভেল মিডিয়াম আইসা পড়ছে। তো এখন যে আর এআই অ্যাডাপশন লেভেল নাই, যে চ্যাট জিপিটি ইউজ করতে পারেন না, ঠিক আছে? তো ওর জন্য সাইবার সিকিউরিটি ক্যারিয়ার ট্র্যাকটা উচিত না ইউজ করা, ঠিক আছে? মানে ওই হিসাবে সিলেক্ট করাটা উচিত না। তো এখানে আবার আছে অটোমেশন রিস্ক, ঠিক আছে? অটোমেশন জিনিসটা কি, যে আপনার কাজ অন্য একটা এজেন্ট করে দিবে, বা আপনার কাজটা আপনি অটোমেট করে রাখলেন ডেইলি, যে যেটা পরবর্তীতে তার আপনার হাত লাগানো না লাগলো। তো এই দেখেন অটোমেশন রিস্ক হাই। আবার দেখেন এই জায়গায় লো, তো লোতে কি দেখি একটু কোনটার অটোমেশন রিস্কটা লো। তো এটা যদি দেখেন যে সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, একটা আছে হাই একটা আছে লো, ঠিক আছে? এবার দেখেন যে এডাপশন লেভেল লো যেখানে, সেখানে অটোমেশন রিস্কটা লো। আবার অ্যাডাপশন লেভেল যেখানে হাই, তো ওখানে আবার অটোমেশন এটা হাই, ঠিক আছে? আবার দেখেন সেলস ম্যানেজার যেটা, ওই জায়গায় লো। তো এরকম দেখতে দেখতে দেখেন তো অনেক ডেটা আছে, তো এখান থেকেই আমরা একটা ইনসাইটফুল জিনিস জেনারেট করব। তো আগে প্রথমেই আমি আপনাদের এই জিনিসগুলো বুঝাচ্ছি যে কোনটা কোন ফিচার দিয়ে কাজ, হ্যাঁ? ওকে, তো এই জন্য প্রি রিকোয়ার্ড কোন, মানে প্রি রিকোয়ার্ড কোনো স্কিল লাগবে না, আমরা নিজে থেকে করতে পারবো। আর রিকোয়ার্ড স্কিল, যে কোন জবে কোন স্কিল গুলা বেশি লাগে, ঠিক আছে? যেমন এই যে বুঝাই যাচ্ছে যে মার্কেটিং কই লাগে, মার্কেটিং লাগে মার্কেটিং স্পেশালিস্টে, হ্যাঁ? সেলস ম্যানেজারে কি লাগে, ঠিক আছে? রিকোয়ার্ড স্কিলে কি লাগে, তো ওগুলো আমরা দেখবো। তারপরে হইতে পারে যে স্যালারি ইউএসডি, স্যালারি কত ওই ফিল্ডে, ঠিক আছে? রিমোট ফিল্ড আছে কিনা, রিমোট ফ্রেন্ডলি, যে রিমোট অপরচুনিটি দেয় কিনা, ওইটা আমরা দেখবো। জবের গ্রোথ প্রজেক্ট করব, যে জবের গ্রোথ কেমন, যেমন মনে করেন ডেটা অ্যানালিস্টের কি হয়, জবের গ্রোথটা একটু বেশি। আর অনেকের আছে মনে করেন যে এইচআর ম্যানেজার, ওদের গ্রোথ একটু হয়তো কম হয়। বা অনেকে যারা ব্যাংকে চাকরি করে ওদের জবের গ্রোথটা একটু কম হয়, ঠিক আছে? ওইটা কি গ্রোথের মধ্যে পড়ে। তো এই ডেটা সেটটা আমরা পাওয়ার বিআই দিয়ে লোড করে নিই। আপনারা ওই যে পাওয়ার বিআই ইনস্টল করছেন, তারপর আপনারা পাওয়ার বিআই সার্চ দিলে পাবেন। ওকে, তো প্রথমে একটা ইউজার ইন্টারফেস আসবে। তো ইউজার ইন্টারফেস থেকে কি হবে, আপনারা ব্ল্যাঙ্ক রিপোর্ট নেবেন। আমরা ছোটখাটো 45 মিনিটের মতো একটা জিনিস দেখে পর আপনাদের সব রিসোর্স দিয়ে দিব।
আপনারা নিজেরাই করতে পারেন, কোনো প্রি স্কিল নাই। আর অ্যাডভান্স লেভেলের জিনিস আপাতত দেখানো যাচ্ছে না, যেহেতু আপনাদের ক্লাস কম আর অনেকে নতুন। তো এর জন্য জাস্ট আপনাদের ধারণা দিয়েছি পাওয়ার বিআই দিয়ে কি সুন্দর এত বড় একটা ডেটাবেস আপনারা কিভাবে কি সুন্দরভাবে আয়ত্ত হতেন। তো এটা হলো পাওয়ার বিআই এর একটা ইউজার ইন্টারফেস, মানে হোম পেজ। কারণ আপনি যে এখানে অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিসের জন্য আপনার কি দরকার, ডেটা। তো আমার ডেটাটা কানেক্ট করতে হবে, যেহেতু আমাদের ডেটাটা এক্সেল আছে, সিএসভি তে আছে, তো আমরা ওখান থেকে নিব। আর যদি আমরা অফিসে কাজ করতাম তখন আমাদের ডেটাটা রাখা হয়তো ডেটাবেস, তখন আমরা ডেটাবেস থেকে নিতাম। তো আমরা এখন এক্সেল থেকে ডেটাটা নেই, সিএসভি থেকে। এই যে টেক্সট সিএসভি দিছি। এবার দেখেন এই যে আমাদের যে এআই জব পাওয়ার মার্কেট, যেটা, তো এই ডেটা সেটটা নিলাম। তো এই ডেটা সেটটা কালেক্ট করার পরে, ডেটা সেট যখন কালেক্ট হয়, এটা কুইরি পপ আপ হবে নতুন করে, ঠিক আছে। এই যে এই জিনিসটা, তো এখানে আমরা ডেটাবেজের আমার ডেটা সেটের ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। আর এখন যদি আমি এটা ট্রান্সফর্ম দেই, লোড দিলেও লোড হয়ে যাবে। আমি যদি কোনো কিছু এডিট করতে চাই, কোনো কিছু মডিফাই করতে চাই, তখন আমি এটাই করবো। তো আমি ট্রান্সফর্ম ডেটা যাই, ট্রান্সফর্ম ডেটা দিলে একটা কুইরি পপ আপ হবে, যেটা বলে পাওয়ার কুইরি, ঠিক আছে। তো এখানে আপনি ডেটা ক্লিনিং ক্লিনিং সব পার্ট করতে পারবেন। দরকার হলে ইন্ডাস্ট্রি আছে, কোম্পানি সাইজ কত, লোকেশন কত, আবার কয়টা এমটি আছে, ফাঁকা ফিল্ড আছে, এরর পার্সেন্টেজ কত, তারপরে আবার এখানে দেখতে পাচ্ছেন যে এই এই যে স্যালারি আছে, স্যালারিটা আপনি চাইলে কারেন্সিতে রাখতে পারেন, তো এখান থেকে চেঞ্জ করে আপনি এই যে কারেন্সিতে রাখতে পারেন, ফিক্সড ডেসিমেল নাম্বার যেটা, ঠিক আছে, এই যে কারেন্সি। তো এটা কারেন্সি হয়ে গেল। তারপরে আপনি চাইলে এই যে রিমোট ফ্রেন্ডলি ইয়েস নো, ঠিক আছে। তো এখানে আপনি সব ধরনের করতে পারেন, পাওয়ার করে দেখলে এটা ক্লিন করতে পারবেন। এটা যেহেতু অলরেডি ক্লিন ডেটাবেস ডেটা সেট, তো এর জন্য আমি ডেটা সেটটা ক্লিন করতেছি না। তারপর ক্লোজ অন অ্যাপ্লাই দিলেই ডেটা সেটটা আপনার লোড হয়ে যাবে। একটু টাইম নিবে। হ্যাঁ, সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট রিকোয়ার স্কিল ইউআই ইউএক্স ডিজাইন স্ট্রেঞ্জ। হ্যাঁ, ডেটা সেটটা যখন আপনার ডিজাইন করা হয়েছে তখন থেকে হয়তো হইতেই পারে যে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ও যে মনে করেন যে এসকিউএল ইনজেক্ট করবে, তখন ওই জায়গায় ইউআই ইউএক্স এর আইডিয়া থাকতে হবে, ইউজার এক্সপিরিয়েন্স এর চাহিদা থাকতে হবে। এটা থাকতেই পারে, এটা আশ্চর্যের কিছু নেই। বাট ও একটা হাইলাইট করতেছে, এটা আমিও স্ট্রেঞ্জ হলাম, বাট ও থাকতেই পারে। হয়তো লো লেভেলে আবার অনেকে আছে দেখবেন কি, বর্তমানে কি হয় যে চ্যাট জিপিটি থেকে কি হয়, জব ডিসক্রিপশনে পোস্ট করে দেয়, বলে ডেটা অ্যানালিস্ট চাই হলো আপনার রিয়েক্ট, ঠিক আছে, রিয়েক্ট, লারাভেল, ঠিক আছে, এগুলা চায়। তো এগুলো ওই চ্যাট জিপিটি থেকে ওই জায়গা থেকে ডেটা পার্স হতে পারে, ঠিক আছে। ওইটা একটা ইস্যু, একটা আউটলাইনের মধ্যে পড়ে আর কি। ওকে। আর আপনি যেটা বলেন যে হ্যাঁ, সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট যে, ওর অবশ্যই ইউআই এর কাজ না থাকলে ইউএক্স এর কাজটা আছে, ঠিক আছে। ইউজার এক্সপিরিয়েন্স এর একটা কাজ আছে, ইউজার এক্সপিরিয়েন্স এর যদি ল্যাকিংস পায়, তো ওইখানে ওই স্কিল ইনজেক্ট করে সহজে আর কি করতে পারে, হইতে পারে আর কি। তো ওই হিসাবে ইউএক্স এর নলেজটা থাকা জরুরি, বাট ইউআই এরটা না। আপনার সাথে একমত আমি। ওকে। তো আমরা যাই। তো এবারে যে আমাদের ডেটা সেটটা যখন কানেক্ট হয়ে গেছে, যেহেতু আপনার নতুন, তখন দেখবেন যে একদম বাম পাশে এই যে একটা থাকে, যেটা বলে ডেটা সেট, ঠিক আছে। তো এই ডেটা সেটে আপনি দিলে এখানে আপনার ডেটা সেট গুলা পাবেন। পরে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে সব, যেমন আমি দেখতে চাই যে টোটাল কয়টা এন্ট্রি আছে, ঠিক আছে, আমার ডেটাবেসে কয়টা এন্ট্রি আছে, তো আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করলেন, এখান থেকে আপনি দিলেন যে কাউন্ট 10টা ইউনিক জব আছে। আর যদি দেই কাউন্ট, আমার ডেটাবেসে নোট 500টা জব আছে, যেটা নিয়ে আমরা অ্যানালাইসিস শুরু করবো, ঠিক আছে। তো ওইটা আমরা যাই। আমরা প্রথমে তো এই জিনিসগুলো আমরা চাইলে ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে অনেক কিছু করতে পারি, ঠিক আছে। যেমন আমার মন চাইতেছে যে আমি ইন্ডাস্ট্রি দেখতে চাই, যে ইন্ডাস্ট্রি, এডুকেশন, এনার্জি, এন্টারটেনমেন্ট কোন জায়গায় আর কি এআই এর রিস্ক কেমন, ঠিক আছে, বা এই 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 কোন জায়গায় এই জব গুলা বেশি আর কি ডেটা অ্যানালিস্টের, ঠিক আছে। তখন আপনি শুধু ডেটা অ্যানালিস্ট যদি দেন, দেখেন আপনি যদি জব টাইটেল থেকে দেন, আর যদি একটা স্ল্যাশ, এই যে জব টাইটেল আসলো, পরে জাস্ট আপনি কাউন্ট দিয়ে দিলেন, ঠিক আছে। এই যে, তাহলে সবচাইতে জব কোন দিকে আমরা দেখতে পাইতেছি এখান থেকে, এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচারিং এর সবচেয়ে বেশি জব, ঠিক আছে। আপনি টেবিউলার আকারে দেখেন যে সবচাইতে জব ম্যানুফ্যাকচারে, আর সবচাইতে কম জব ট্রান্সপোর্টেশনে। এডুকেশনও জব আছে, ঠিক আছে, মানে ওই বেসড অন দ্য ডেটা। তো এখান থেকে আমরা অনেক কিছু ইনসাইট বের করবো, আগে আমরা একটু দেখি। এখন এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে অনেক কিছুই করা যায়, বাট কিছু কাস্টমাইজেশনের জন্য আমরা ডেক্স বা মেজার ইউজ করি, ঠিক আছে। তো মেজারটা আমার ইউজ করতে হবে। তো মেজারটা যদি, সরি সরি, কান লিখে যাবেন। ওকে। তো মেজারটা আবার ইউজ করতে হবে। তো মেজারটা যদি ইউজ করি, তখন আপনারা কি করবেন, কাস্টম ক্যালকুলেশনের জন্য ইন্টার ডেটা চাপ দিয়ে এখানে মেজারটা লেখেন, ঠিক আছে। তো সামনে আন্ডারস্কোর দিছি যাতে এটা ফার্স্টে আসে, আমার ক্যালকুলেশনের সুবিধা হয়, ঠিক আছে। ওকে। তো আমরা তাহলে যতগুলো, প্রথমে আমরা একটা ড্যাশবোর্ডের মতো বানানোর ট্রাই করি আস্তে ধীরে। তো
প্রথমে দেখি ড্যাশবোর্ডে যদি মধ্যে তো প্রথমে একটা ব্যাগ, এই যেখানে চাপ দিলে আপনার এই যে পেন টুল আছে, এই যে কাস্টম ইসের একটা পাবেন। তো আমি এখান থেকে ক্যানভাস ব্যাকগ্রাউন্ডটা নেই, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কালারটা আপাতত একটু করে দিই, ধূসর করে ট্রান্সপারেন্সি বাড়াই দিই, ঠিক আছে। কালারটা একটু এরকম দিই। ওকে। তো এবার আমরা কি করব, মেজার নিব, ঠিক আছে। ক্যালকুলেশনের জন্য আমরা ড্র্যাগ এন্ড ড্রপ না করে আমরা তাহলে টোটাল মেজারটা নিয়ে কাজ করি, হ্যাঁ। তো এরপর আমরা আসবো যে আস্তে আস্তে স্যালারি কি অবস্থা, তারপর একটা স্লাইসার অ্যাড করলে আপনারা বুঝতে পারবেন। তো আপনারা এখানে যাওয়ার পর মেজারে যে নতুন একটা কলাম অ্যাড করেন, মানে রো অ্যাড করেন, মেজার। তো এই মেজারে যেটা আছে এটা হলো বলে, আপনার যদি মেজার অ্যাড করেন তাহলে সেটারে বলে হলো গিয়ে আপনার ডেক্স লিখতে হবে আর কি, ইসের উপরে কাজ করবে। আর যদি আপনি কাস্টম কলাম ইউজ করেন, ঠিক আছে, তখন আবার এই কলামের উপরে কাজ করবে। তো আমরা মেজার ইউজ করব, কাস্টম কলামে কি হবে, তো ও এই জায়গায় ধরেন একটা কলাম ক্রিয়েট করবে বেস্ট অন, এই যে টেবিল ভিউতে যান, আপনার ডেটায় যান, এই যে টেবিল ভিউ, তারপর যদি দেন তাহলে ও এটার উপরে আপনার একটা কলাম ক্রিয়েট করবে, ঠিক আছে। তো ওইটা যদি না চান আর মেজার চাইলে আপনার পুরোটার উপরে কাজ করবে। তো মেজারে আমরা যদি যাই, আমরা প্রথমে যদি শুরু করি নিউ মেজার দিয়ে, তখন দেখবেন যে আপনার একটা মেজার পপ আপ হয়েছে। তো এখানে আমরা লিখতে চাই যে টোটাল জব ফর অ্যানালাইসিস, হ্যাঁ, যেহেতু আমরা অ্যানালাইসিস করতেছি। তো এখানে আপনার কি দিতে পারেন ট্রেনিং, যেমন আমরা টোটাল জব কাউন্ট রোজ দিই, যে কটা রোজ আছে তো ওই কটারই জবের অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে। তো আমি কাউন্ট রোজ দিই, আর ইউনিক নিলে শুধু ওই কয়টা জব সি আসবে। তো আমার টেবিল যেটা, ওই টেবিলটা নিলেই কাজটা হয়ে যাবে। তো আমি এখান থেকে টেবিলটা নিলাম। ওকে। তো এবার আপনি এটা মেজারটা ফালান, তো দেখবেন আমাদের যে টোটাল 500টা ছিল ওই 500টা আইসা পড়লো, ঠিক আছে। তো সময় স্বল্পতার কারণে আমি ডিজাইনটা দেখাতে পারতেছি না, তাও যদি ডিজাইন করতে মন চায় তখন আপনার এই যে এখানে চাপ দিয়ে কাস্টম ক্যালকুলেশনে যে কাস্টম ক্যালকুলেশনে যে এই যে এখান থেকে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, কালার টালার, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড নাই করে দিতে পারেন। এরকম অনেক কিছু করা যায়, হ্যাঁ। তো ধরেন আমি ব্যাকগ্রাউন্ড নাই করে দিয়ে আমি একটা শ্যাডো অ্যাড করে দিলাম বোঝার জন্য। ওকে, তাহলে টোটাল জব ফর অ্যানালাইসিস, আমি বানান ভুল করছি, তো এটা হলো গিয়ে আপনার 5, ঠিক আছে। ওকে, তো আপনি একটা কেপিআই কার্ড ইউজ করলেন। কেপিআই জিনিসটা কি, কি পারফরমেন্স ইন্ডিকেটর, ঠিক আছে। তো একটা ড্যাশবোর্ডের শুরুতে প্রথমে কিছু কেপিআই রাখতে হয় ম্যানেজারের লেভেলে যারা দেখে। তো এর জন্য আমরা 4-5টা কেপিআই বানাই, যেমন এই যে টোটাল জব ফর ডেটা অ্যানালাইসিস, ডেটা অ্যানালাইসিস বললে আমার শুরুতে ভুল হবে, টোটাল জব দিই, হ্যাঁ, টোটাল জব কাউন্ট দিই। তারপরে আমরা যদি স্যালারি দেখি, এবার আমরা দেখি যে এভারেজ স্যালারি কত এর জন্য, ঠিক আছে। তো স্যালারিতে একটা কলাম আছে, তো এই জবের মধ্যে এভারেজ স্যালারি কত করে, ঠিক আছে। আমরা এটা সবার জন্য বানাইতেছি না, আমরা এটা ইসের পরে দেখবেন যে ইসের পরে ওই স্লাইসার যখন দিব তখন একটা করে আইডিয়া পাবো যে তাহলে কি আসে। আপনারা তখন কি করবেন, এভারেজ ফাংশনটা ইউজ করবেন সুন্দর মতো, এভারেজ, ঠিক আছে। এছাড়াও আপনারা দেখেন, আমি দেখে দিচ্ছি, এটা ছাড়াও যদি মেজার নাও লিখতে পারেন, পাওয়ার বিআই কি অনেক ইনটিউটিভ, ঠিক আছে, মানে যে কেউ সহজেই চাইলে ইউজ করতে পারে, হ্যাঁ। তো এর জন্য যখন আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে জিনিসটা করা যায়, আগে আমি ক্যালকুলেশন দিয়ে দেখাই। এই যে যদি স্যালারিতে যান, তো আপনি এখান থেকে এভারেজ স্যালারিটা ইউএসডি তে পাবেন, ঠিক আছে। তো যে এভারেজ স্যালারিটা পাইছেন দেখেন, এটা যে আউটপুটটা দিছে, ঠিক আছে, 91.22 কে, ঠিক আছে, হইতে পারে এবারে স্যালারি হয়তো আউটলায়ার আছে এর জন্য এমন হয়েছে। তো এবার আমি যদি দেখেন এই জিনিসটা আমি এখান থেকে এভাবে কাস্টম ক্যালকুলেশন না করে আমি এখান থেকেও ডাইরেক্ট করতে পারি, ঠিক আছে। তো যারা ক্যালকুলেশনে ভয় পান তারা চাইলে পাওয়ার বিআই দিয়ে ইজিলি ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে জিনিসটা, যে স্যালারি ইউএসডি আপনার কাছে আসলো টোটাল, আপনি জাস্ট কি করলেন এইখান থেকে চাপ দিয়ে সামটারে আপনি এভারেজ করে দিন, ঠিক আছে, দেখছেন মিলে গেছে, তখন আর ক্যালকুলেশনের দরকার নাই। কিন্তু বাট পরে যখন আপনি কাস্টম ক্যালকুলেশন নিয়ে কাজ করবেন তখন দেখবেন যে না, এভারেজ স্যালারি একটা ইমপ্যাক্ট ফালায়। তো আমরা এভারেজ স্যালারিটা একটু দেখি। তো এরপরে এখান থেকে আপনি ফরম্যাট পেইন্টারে চাপ দিয়ে এটা ই করলেই দেখেন ফরম্যাট হয়ে গেছে, এত কষ্ট করা লাগতেছে না, ঠিক আছে। তো আমরা এবারে স্যালারিটা পেয়ে গেলাম যে এবারে স্যালারি কত। তারপর আমরা এখানে বসাই দিলাম। আর কি বের করা যেতে পারে, টোটাল জবস কয়টা, টোটাল ইউনিক জব কয়টা, যে 10 জব, যে কয়টা জব নিয়ে আমরা অ্যানালাইসিস করবো, ঠিক আছে। তো এখানে আবার নিউ মেজার দেন, ঠিক আছে, ক্যালকুলেশনের জন্য মেজার ইউজ করবেন। আর যখন কেস ওয়েন বা ফিল্টার বা স্লাইসার বানাবেন তখন আপনারা ক্যালকুলেটেড কলাম ইউজ করবেন, হ্যাঁ। ওকে, পরে যদি আমরা যে মেজার যদি দেওয়া শেষ হয় তখন আমরা এখানে দেখি যে টোটাল ইউনিক জবস, যে কটা জবস নিয়ে অ্যানালাইসিস। তো ইউনিক দেখবেন কিভাবে, আপনি যদি যে কাউন্ট দেন,
কাউন্ট দিলে কি হবে, সব আইসা পড়বে, ঠিক আছে? তো এর জন্য আপনি ডিস্টিং কাউন্ট দিন, ঠিক আছে? ডিস্টিং কাউন্ট দিলে আপনার যে কয়টা আছে আপনি দিতে পারেন, এই যে এই জব টাইটেল যেটা আছে এটা দিতে পারেন, তাহলে কি হলো আপনার ডিস্টিং জব। কারণ এই জায়গায় তো জব তো একটা অফিসের, মনে করেন দুবাইতে তো শুধু ডেটা অ্যানালিস্ট হায়ার হয়, এর মানে কি সিঙ্গাপুরে হয় না? আসলে হয়। তখন আপনার কি হবে, দুইটা জব আসলো, কিন্তু ইউনিক জব কোনটা? একটাই, ডেটা অ্যানালিস্ট, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনি ইউনিক জবের এটা এখানে রাখতে পারেন, তো এই জন্য ডিস্টিং কাউন্ট দিবেন। আর যদি আপনি কাউন্ট দেন তাহলে কি হয় এটা একটু দেখি। কাউন্ট দিলেও 500টাই রিটার্ন করবে, ঠিক আছে? কারণ এই জায়গায় 500টা জব আছে, ইউনিকটা রিটার্ন করবে না, ঠিক আছে? দেখেন এই যে, তো ইউনিকটা রিটার্ন করবে না। তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন, এখান থেকে টোটাল ইউনিক জবটা রাখেন। তো এই দেখেন 500টা, তো আমরাই চাই যে ইউনিক জব মানে ডেটা অ্যানালিস্ট থাকলে ডেটা অ্যানালিস্ট একবার, সাইবার সিকিউরিটি থাকলে সাইবার সিকিউরিটি একবার, ঠিক এইভাবে যাবে, হ্যাঁ? তো এই জন্য কাউন্টার আমরা কি দিব, ডিস্টিং কাউন্ট, ডিস্টিং। ওকে। তো এই যে টোটাল ইউনিক জব 10টা, যে 10টা জব নিয়ে এই জায়গায় কথা বলা হয়েছে, ঠিক আছে? তো এরপরে এই যে ফরম্যাট পেইন্টার দিয়ে এখান দিলে আপনি ইজিলি পেইন্ট করতে পারবেন, ঠিক আছে? ফরম্যাটটা করে ফেলতে পারবেন সৌন্দর্য রক্ষার্থে। ওকে। আর আর কি বের করা যেতে পারে, রিমোট জব কয়টা, ঠিক আছে? এই জায়গায় জবের মধ্যে রিমোট জব কয়টা এটা আমরা স্লাইসার দিয়েও করতে পারি, ঠিক আছে? তাও আমরা যদি দেখি, আচ্ছা থাক, রিমোট জব কয়টা, তাহলে আমরা দেখি রিমোট জব কয়টা কিভাবে বানায়, পরে স্লাইসার দিয়ে দেখবেন। তো মেজারে যাবেন, নিউ মেজার, ঠিক আছে? তো এখান থেকে ধরেন আপনি লিখবেন যে টোটাল রিমোট জব, ঠিক আছে? রিমোট জবস দিলেন, এবার আপনি দেখেন এই জায়গায় যদি যান, দেখেন রিমোট জবস এর কলামটা কেমন। এই যে ডেটা সেটে যদি যান, দেখেন রিমোট জবস আছে হইলো গিয়ে যে এই যে রিমোট ফ্রেন্ডলি, ইয়েস নো, ইয়েস নো। তো আমরা কাউন্ট করতে হবে কি ইয়েস, তাহলে এটা কি একটা ফিল্টারের মতো না? যেমন এই যে আমি দেখতে চাই শুধু ইয়েস গুলা, তাহলে এই যে এই কয়টা ইয়েস, তো এই কয়টা হলো রিমোট জব। তো এই ফিল্টার যখন করবেন তখন পাওয়ার বিআই ইউজ করতে হয়, যারা বেসিক আছে তারা একটু বুঝি, তখন আমাদের পাওয়ার বিআই ইউজ করতে হয় ক্যালকুলেট নামক একটা ফাংশন, ঠিক আছে? তো ক্যালকুলেট নামের ফাংশনটা আমি এখানে ইউজ করব। তো এই যে যেটা টোটাল রিমোট জবস আমরা কি করব, টোটাল কাউন্ট, এই যে আমরা যেটা কাউন্ট রোজ করছি এটাই থাকবে, বাট আমরা ফাংশনটা ইউজ করবো ক্যালকুলেট। আমি যদি একটু জুম করি, ক্যালকুলেট, ক্যালকুলেট দিয়ে কি করে, ফিল্টার করে। তো ক্যালকুলেট আমি এক্সপ্রেশন দিয়ে দিলাম যে টোটাল কয়টা জব তুমি কাউন্ট করো, কাউন্ট রোজ যেটা, কাউন্ট রোজ যেটা আমার এটা, তারপরে তুমি বলে দাও যে এই যে ব্র্যাকেট এর কন্ডিশনটা কি, কন্ডিশনটা হলো রিমোট ফ্রেন্ডলি কিনা, ঠিক আছে? এই যে এই জব মার্কেট রিমোট ফ্রেন্ডলি, যদি ইয়েস হয় তার মানে ওইটা রিমোট জব, ঠিক আছে? তো এরকম রিমোট জব কয়টা আছে, তো আমরা এখান থেকে ওই কাউন্টটা পেয়ে যেতেছি, ঠিক আছে? তো এখান থেকে দেখেন রিমোট জব কয়টা আছে, এই যে 251টা, 500-র মধ্যে 251টা রিমোট অপরচুনিটিস আছে, ঠিক আছে? এর মধ্যে রিমোট অপরচুনিটি কি, যে আপনি বাসায় বসে বা যে কোনো জায়গায় কাজ করতে পারেন। তো এখান থেকে আপনি রিমোট জবের একটা আইডিয়া পাবেন, ঠিক আছে? তো এটা রাখতে পারেন আপনি। ওকে। এবার তাহলে আমরা মোটামুটি 4-5টা কেপিআই দাঁড় করায় ফেললাম। তো এটা এরকম সাজানো থাকবে 4টার মতো। তো এবার কি করতে পারি আমরা, চাইলে কিছু অ্যানালাইসিস করতে পারি, ঠিক আছে? তো এবার বললাম যে দুই ভাবে করতে পারেন, আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করেও করতে পারেন, আবার হিসাবেও করতে পারেন। এই যে এই আপনার কাছে টাইম নাই, অ্যাড হক কেউ জানতে চাইলে তখন আপনি এইভাবে করতে পারেন। আর এছাড়াও কি করতে পারেন, আপনার জবের উপরে যখন জব করতেছেন তখন আপনি যে কাস্টম ক্যালকুলেশন যেটা, এই যে তখন আপনি এই যে এবার এই সেট যেটা ছিল রিমোট জবস, তখন আপনি ক্যালকুলেট ফাংশনটা ইউজ করতে পারতেন, ঠিক আছে? তো এবার আমরা একটু আসি চার্টস এন্ড গ্রাফে, ঠিক আছে? তো চার্টস এন্ড গ্রাফে যদি দেখি, আজ আমাদের কথা অনুযায়ী আমরা প্রথমে কি দেখতে পারি, যে কোন ফিল্ডের আসলে জবটা বেশি, তাই না? তো আমরা আগে একটু এটা দেখি যে কোন ফিল্ডের জবটা বেশি। এই যে অ্যানালাইসিস পার্ট শুরু এখন থেকে, ঠিক আছে? বেশি না, 30 মিনিটস এর মধ্যে আমাদের কভার হয়ে যাবে। তো আমরা যদি একটা চার্ট নেই, ঠিক আছে? এই যে একটা চার্ট নেই, তো এই চার্টের ধরেন আমি এখানে রাখলাম, ঠিক আছে? আর এখানে একটা দিতে দিলাম, যে একটা টাইটেল, টেক্সট বক্সে একটা টাইটেল দিয়ে দিলাম, Right. ঠিক আছে? যে জায়গায় টাইটেল হয় দেখার সৌন্দর্য রক্ষার্থে। Okay. তো এটা আমরা উপরে উঠাই দিই, এই ক্যাপটা দিয়ে দিই। হ্যাঁ, যার কোশ্চেন আছে কোশ্চেনের অ্যান্সার আমরা নিব, সমস্যা নেই। এটা একটু কমায় দিই।
বিশ না, 20 কোটি, 24 কোটি। ওকে, তো এটা দেখতে অসুবিধা এই ট্রি লাগতেছে, তো জন্য ব্যাকগ্রাউন্ড আমরা কি করে দিই, ঠিক আছে। তারপর আমরা এটা চাইলে একটু বাড়াইতে পারি, টেক্সট করতে পারি। ওকে ফাইন, এটা আমরা একটু করে দিই, জস। ওকে, তো এটা আপাতত থাকুক, জাস্ট বেসিক ড্যাশবোর্ড, কারণ 1 ঘন্টা আধা ঘন্টা 45 মিনিট এগুলো বোঝানো যায় না কিছু। তা আমরা যেহেতু অ্যানালাইসিস পড়তেছি, তো আমরা যদি একটু দেখি ওই ডেটা সেটের আলোকে যে কোন কিসের চাহিদা সবচেয়ে বেশি এই 2025 সালে আসে, ঠিক আছে। তখন আপনি কি করলেন, একটা চার্ট নিলেন, চার্ট নিয়ে দিয়ে কি করলেন, এক্স এক্সিসে রাখলেন আপনার টাইটেল গুলো, যে কোন জব, ঠিক আছে, জব টাইটেলটা রাখলেন। এরপরে আপনি ওয়াই এক্সিস এ রাখলেন আপনার জব কাউন্ট, বা যে কোন জবে কোনটা জব কাউন্ট সবচেয়ে বেশি, ঠিক আছে। এবার একটু দেখেন যে আপনার এই চারটা থেকে এখান থেকে ইজিলি, ঠিক আছে, কোনো কিছু লিখতে হলো না আমার, জাস্ট আপনি যখন ফালালেন তখন দেখলেন যে আপনার ডেটা সায়েন্টিস্ট জবে, ঠিক আছে, এই 500টার মধ্যে 62 ডেটা সায়েন্টিস্ট পদের উপরে। আসলে যত দিন যাচ্ছে ডেটা সায়েন্সের চাহিদা তত বাড়তেছে, ঠিক আছে। বাংলাদেশ বলেন, যেখানে বলেন, আগে দেখতাম যে বাংলাদেশে আমরা যখন ডেটা অ্যানালিস্ট পজিশনে অ্যাপ্লাই করি তখন দেখছি খুব কম মানুষ ডেটা সায়েন্স পজিশনে অ্যাপ্লাই করে, ঠিক আছে, খুব কম মানুষ ডেটা সায়েন্স পজিশনে অ্যাপ্লাই, কিন্তু এখন দেখি যে সবাই ডেটা সায়েন্সের দিকে যায়, ঠিক আছে। তারপরে এইচআর ম্যানেজার, ওদের কথা অনুযায়ী, কারণ প্রতিটা কোম্পানিতে এইচআর লাগেই, এটা তো মাস্ট। এরপরে সাইবার সিকিউরিটি, এরপরে ইউএক্স ডিজাইনার লাগে, এআই রিসার্চার লাগতেছে, সেলস তো লাগেই কোম্পানিতে, মার্কেটিং, প্রোডাক্ট ম্যানেজার। আসলে ঠিক প্রোডাক্ট ম্যানেজার কম লাগে, কারণ হলো গিয়ে যে আপনার প্রোডাক্ট, একটা কোম্পানিতে প্রোডাক্ট ম্যানেজারের সংখ্যা 3 জন হলে ওই 3 জনই পুরো প্রোডাক্টটা দেখে, 5 জনের পুরো 5 জনের পুরোটা দেখে। কিন্তু ডেটা সায়েন্টিস্ট যারা, তারা বিভিন্ন কাজ করে, ডেটা অ্যানালিস্টের কাজ করতে পারে, ডেটা ইঞ্জিনিয়ারিং এর কাজ করতে পারে, আবার মেশিন লার্নিং এর কাজ করতে পারে, আবার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস এর কাজ করতে পারে, টাইম সিরিজ ফরকাস্টিং করতে পারে। তো এই জন্য ডেটা সায়েন্টিস্টের বেশি। আর যেহেতু এই যুগটা হলো এআই এর যুগ, এর জন্য আবার ডেটা সায়েন্টিস্টের এই জায়গায় জবটা বেশি। তো আমরা কি করতে দেখতে চান, যে নাম্বারও দেখতে চান, ঠিক আছে, তখন আপনি চাইলে এই জায়গা থেকে নাম্বার টানতে পারেন, এই যে এখানে চাপ দিয়ে, এখান থেকে ফরম্যাট দিয়ে, এই যে ডেটা লেভেলটা অ্যাড করে দেন, তো আপনার নাম্বারটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। অনেক সুন্দর কালার টালার করা যেগুলো। তো এখান থেকে তখন আর এটা মিনিংফুল দরকার নেই, ঠিক আছে, তখন এটা বাদ দিতে হবে, হ্যাঁ। তারপরে এটা দরকার নেই। ওকে, তো আপনি দেখতেছেন যে আপনার ডেটা সায়েন্টিস্টে আপনার জবের পরিমাণ সবচেয়ে বেশি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনি ডেটা সায়েন্টিস্ট আপনার ক্যারিয়ার হিসেবে আপনি চাইলে আগায় নিতে পারেন, হ্যাঁ। Okay. পরে যদি আমরা একটা অ্যানালাইসিসে যাই, যে কোন কোম্পানি মানে ইন্ডাস্ট্রি ওয়াইজ কোন ইন্ডাস্ট্রিতে, যেটা একটু দিচ্ছেন, কোন ইন্ডাস্ট্রিতে জবের সংখ্যা বেশি, ঠিক আছে। তো এটা একটু থাকুক, তো আমরা এই চারটা এই সাইডে নিয়ে যাই, একটু ছোট করে নিই, ঠিক আছে। আর আপনি বলবেন যে ভাই আমি টোটাল সব দেখবো না, আমি টপ 5 দেখতে চাই, ঠিক আছে। তখন আপনি টপ 5 জব দেখবেন, ঠিক আছে। এটা বলে যে তোমার আপনার অফিসে বলবে যে টপ 10টা কাস্টমারের লিস্ট দাও যারা টপ ভালো পারফর্ম করছে, ঠিক আছে, টপ 10 কাস্টমার। তখন আপনি কি করবেন, এই যে ফিল্টার অপশনে যাবেন, ফিল্টার অপশনে যে এই জায়গায় লেগে টোটাল জব কাউন্ট না, এই জায়গায় আপনি এরকম না দিয়ে তখন আপনি এই যে এই জায়গায় পাবেন, ঠিক আছে, বেসিক টপ 10। টপ কত, টপ 3টা নিবেন বা 5টা নিবেন, ঠিক আছে। তো টপ 5টা নিলেন, টপ এতগুলো লাগবে না, টপ 5 লিখলেন। তো টপ 5 দেওয়ার পরে আপনি করে দিলেন, এই যে আপনার যা কাউন্ট রোজ আছে, টোটাল জব কাউন্টটা দিয়ে দিলেন, অ্যাপ্লাই করে দেন, দেখেন এই যে এই তিনটা হলো আপনার টপ জব, ঠিক আছে। তো আমি এটা দেখেন টপ 3 কাউন্ট, টাইটেলটা চেঞ্জ করে দিই, টপ 5 জব কাউন্ট বাই জব টাইটেল, ঠিক আছে। তো এটা চাইলে আপনি এই যে এখন এই ফরম্যাটে যে এটা ফরম্যাটটা করে দিতে পারেন, ঠিক আছে, এই দেখার সুবিধার্থে এই। ওকে, তো আর কি করা যেতে পারে, তো এটা আমরা এখানে রাখতে, এখানে স্লাইসার রাখবো, তো আমরা এটা এরকম থাক, পরে আমরা ওই জায়গায় আসবো। তারপর আপনার মনে হলো যে ভাই আমি ইন্ডাস্ট্রি ওয়াইজ দেখতে চাই যে কোন ইন্ডাস্ট্রিতে জব বেশি, ঠিক আছে। তো এখন ওইটা দেখতে চাইলে আপনাকে সেম জিনিস সুন্দর মতো দেখেন কি ইজিলি বের করা যেতে পারে। তো এখান থেকে কন্ট্রোল ভি চাপ দিলেই আপনার দেখেন নতুন একটা পপ আপ, ঠিক আছে। তো আপনি এখানে থাকবেন এরকম দুইটা ফিল্ম, ঠিক আছে। Okay, তো এখানে আমরা অন্য কিছু রাখবো না। তো এখান থেকে আপনি দেখেন এখন চেঞ্জ করে দেন, জব টোটাল জব, এই জব টাইটেলের জায়গায় আপনি ইন্ডাস্ট্রি দিয়ে দেন, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, ঠিক আছে। মানে ইন্ডাস্ট্রি কি আছে, ইন্ডাস্ট্রি আছে না, ইন্ডাস্ট্রি। তো আপনি দেখতেছেন যে আপনার সবচাইতে এডুকেশন সেক্টরে জবটা বেশি, হয়তো টিচার নাই, যেমন আমি ইন্টারেক্টিভ কেয়ারস এর কথা বলি, ইন্টারেক্টিভ কেয়ারস রিসেন্টলি ডেটা অ্যানালিস্ট হায়ার করছে, ইন্টারেক্টিভ কেয়ারস এইচআর হায়ার করে, ঠিক আছে। তো এই দিকে এডুকেশনে জবটা একটু বেশি, তারপরে ম্যানুফ্যাকচারিং এর পরে টেকনোলজি, পরে টেলিকমিউনিকেশনস এ, পরে এন্টারটেইনমেন্টে, পরে এনার্জি, ফাইন্যান্স, রিটেল, এরপর হাবি ট্রান্সপোর্টেশন। তো এটা আপনি চান যে টপ 3 নেবেন, ঠিক আছে। তখন বললেন যে ভাই আমার এত কিছু দেখা, ধরেন টপ 3 লাগবে।
তো আপনি সুন্দর মতো এই যে ফিল্টারে যে এই যে অল না দিয়ে আপনি টপ থ্রি দিয়ে দেন, এই যে টপ, টপ এন্ড টপ থ্রি, ইউ ক্যান অনলি অ্যাপ্লাই টপ এন্ড ফিল্টার, ওকে। এখান থেকে যাবেন, বেসিক ফিল্টারিং অন করেন, টপ এন্ড। আচ্ছা আমি একটা অলরেডি করছি, আরেকটা পারবো না, ঠিক আছে। তো তাহলে এবার আমি এই জায়গায় রাখি যে এডুকেশনের সবচেয়ে বেশি। তারপরে যদি যাই, আর একটা পারতেন যদি নতুন করে চারটা খেতাম, সেম চার্ট কপি পেস্ট মারছি। তারপরে যদি যান আপনারা পরে যদি মুভ করেন, তাহলে দেখবেন যে আপনার ইন্ডাস্ট্রি জানলেন যে এডুকেশনের জব, তাহলে আপনি বলতে চান যে আমি এডুকেশন ফিল্ডে যাব, ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করবো, ঠিক আছে। তখন আপনার ই হইতে পারে। তো এবার আসেন যে কোম্পানি সাইজ ওয়াইজ আপনি ডিস্ট্রিবিউশন দেখবেন যে কোন কোম্পানিতে জব সাইজ বেশি, যে স্মল কোম্পানি বেশি হায়ার করতেছে না লার্জ কোম্পানি হায়ার করতেছে না মিডিয়াম কোম্পানি হায়ার করতেছে, ঠিক আছে। তো এটা আপনি চাইলে একটা দেখেন। এখন আপনি মনে রাখবেন যখন আপনি ডেটা অ্যানালাইসিস করবেন সবচাইতে ইম্পর্টেন্টলি, ঠিক আছে, সবচাইতে ইম্পর্টেন্টলি আপনার কি করতে হবে, যদি দেখেন যে আপনার ক্যাটাগরি বেশি, যেমন এই যে এই জায়গায় 10টা এই জায়গায় 5টা আমরা নিছি, ঠিক আছে, তখন কি হয়, তখন দেখবেন যে আপনার এই বার চার্ট ইউজ করা, যখন আপনার ক্যাটাগরি কম, যখন আমি ক্যাটাগরিটা ফালাই, ঠিক আছে, কোম্পানি সাইজ, তাহলে বুঝবেন। এই যে কোম্পানি সাইজ যদি দেখেন যে কোম্পানি সাইজ তিনটা, লার্জ মিডিয়াম স্মল, ঠিক আছে। তো এই তিনটা যদি কোম্পানির সাইজ হয়, তো এই তিনটার বার চার্ট তখন আমরা ইউজ করি পাই চার্ট বা ডোনাট চার্ট, ঠিক আছে। তো এই যে আমরা ডোনাট চার্ট দিলাম কোম্পানি সাইজ অনুযায়ী, ঠিক আছে। তো কোম্পানি সাইজ দিলাম আর বললাম যে এইটার সাথে ভ্যালুসে রাখা হলো গিয়ে তুমি যে টোটাল জব কাউন্ট যতগুলা, ঠিক আছে। এই যে, তো এবার আপনি চাইলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার সবচেয়ে বড় পোর্শন কি, 34% স্মল কোম্পানিরা হায়ার করতেছে, স্টার্ট আপরা সবচেয়ে বেশি হায়ার করতেছে, হইতেই পারে। কারণ দেখেন গ্রামীণ ফোন বাঙালি এগুলো মানুষটা একটু কম হায়ার করে ইন টার্মস অফ যেগুলো স্টার্ট আপে কি লোক যায় আর আসে যায় আর আসে, এর জন্য হায়ারিংটা হয়তো বেশি হইতেই পারে, ঠিক আছে। আর মিডিয়াম কোম্পানির লাস্টে হলো গিয়া এই আপনার মিডিয়াম বা বড় কোম্পানি মাঝামাঝি, আর মিডিয়াম কোম্পানি তো মিডিয়াম হতে পারে। তো এখান থেকে একটা ডিস্ট্রিবিউশন পাইতেছেন যে কোন কোম্পানি আপনার জবে বেশি হায়ার করে, ঠিক আছে। তো এবার আমরা ছোট করে একটু এই যে এখান থেকে আমরা ফ্রি ফরম্যাট মিটার দিয়ে এই যে ফরম্যাটটা বের করতে, এখন আমরা একটা ছোট করে সাইজটা বাড়াই নিই, হাইটটা বাড়াই। তো আমরা নাইলে এগুলো একটু ছোট করে দিই তাহলে আরো ভালো হবে। ওকে, আচ্ছা যেহেতু আমরা এটা এভাবে রাখছি তাহলে আমি এটা উল্টে দিই, দেখতে ভালো লাগবে, হ্যাঁ। ওকে, ঠিক আছে। গেল। তো এই একটা আউট, এগুলো আপনারা অনেক সুন্দর মতো ডিজাইন করতে পারেন, কোনো সমস্যা নাই। এবার আসি হলো গিয়ে আমার জব টাইটেল কোম্পানি সাইজ তো বুঝলাম যে, আচ্ছা এবার আমরা আরেকটা জিনিস দেখতে পারি, এবার আমরা বানাবো না, ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে দেখতে পারি, ঠিক আছে। যে বলতেছে ভাই কোম্পানি সাইজ মিডিয়াম লার্জ এরকম ভ্যারি করে, ঠিক আছে। তো এবার আমি দেখতে চাই কোন কোম্পানি কেমন হায়ার করতেছে, ঠিক আছে। তো যদি ডেটা সায়েন্স বলে, ডেটা সায়েন্স কি মিডিয়াম লেভেলের কোম্পানি বেশি হায়ার করতেছে না লার্জ লেভেলের কোম্পানি না স্মল লেভেলের কোম্পানি, ঠিক আছে। তো আপনারা এখানে একটা স্লাইসার ইউজ করে, যে স্লাইসার কি ফিল্টার। তো স্লাইসারটা আমি এখানে নিয়ে আসি, স্লাইসারের মধ্যে আমি জব টাইটেল গুলো ঢুকাই, হ্যাঁ। জব টাইটেল গুলো এই জায়গায় দিয়ে দিই, জব টাইটেল। তো এবার দেখেন এটা হলো ক্রস ফিল্টারিং করে, আপনি এখানে যা দিবেন আপনার টোটালি সবকিছুর সাথে এটা রিফ্লেক্ট করবে, ঠিক আছে। যেমন এই যে ডেটা সায়েন্টিস্ট ক্লিক করেন, দেখেন 62টাই ডেটা সায়েন্টিস্ট, ঠিক আছে। তো এখানে আপনি দেখতেছেন যে ডেটা সায়েন্টিস্ট 62 জনের মধ্যে এর মধ্যে দেখেন যে কোন কোম্পানি সবচেয়ে বেশি ডেটা অ্যানালিস্ট কোম্পানি সাইজের মধ্যে, যেমন লার্জ কোম্পানি, ঠিক আছে, সবচেয়ে বেশি হলো কি এই যে স্মল কোম্পানিগুলো ডেটা সায়েন্টিস্ট হায়ার করতেছে, ঠিক আছে। আবার দেখেন আপনি যে চাইতেছেন যে এইচআর ম্যানেজার, এইচআর এর দিকে আবার উল্টা, ঠিক আছে, মিডিয়াম লেভেলের কোম্পানিগুলো এইচআর বেশি হায়ার করতেছে। তো এবার আসি আমি এআই অ্যাডাপশনে, ঠিক আছে। তো এখান থেকে আপনি একটা আইডিয়া পাবেন যে এআই অ্যাডাপশন আর অটোমেশন এই দুইটাই আমাদের বাকি আছে, ঠিক আছে। তো আমরা এআই অ্যাডাপশনে যদি আসি, এখান থেকে ডেটা সেটটা ফালাই। তো এই যে অটোমেশন রিস্ক, ঠিক আছে। তো অটোমেশন রিস্ক আমরা হাই লোতে, আমরা এখন এটা তো থাকুক, তারপর আমরা এটা কি করি, ম্যাট্রিক্স এর পাশাপাশি আমরা একটা দিয়ে দিই যে কয়টা জব কি আকারে আছে, ঠিক আছে। তো জবের দিয়ে দিই, আমাদের জবের কাউন্ট গুলা, টোটাল ইউনিক জবস, ওকে, একটা লিস্ট আকারে থাকো। ইউনিক জবস দিলে তো 10টা আসবে, আমার টোটাল জব দিতে হবে, টোটাল জব, ঠিক আছে। তো এটা আপনার চাইলে ভিজুয়ালি এরকম দেখতে পারেন, ঠিক আছে।
তো ধরেন আপনি এবার স্লাইসারে দেখতেছেন ডেটা সাইন্টিস্ট। তো ডেটা সাইন্টিস্টে দেখেন যে ডেটা সাইন্টিস্টে অটোমেশন রিস্কে, এটা যদি আমি একটু ই চার্ট দিই, পাই চার্ট দিই, তাহলে দেখতে আরো ভালো লাগবে। সরি, এটা বা পাই চার্ট এরকম দিতে পারেন চাইলে। ঠিক আছে, ওকে। তো এটা আমি করে দিই এখান থেকে, ফিল্টার ফরম্যাট পেইন্টার দিয়ে প্রিন্ট করি। ওকে। তো এবার যদি আমরা একটু দেখি যে যদি ডেটা সাইন্টিস্ট সিলেক্ট করি, তাহলে দেখতে পাচ্ছি যে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সরি, ঠিক আছে, হ্যাঁ টাইটেলটা চেঞ্জ করা হয় না। এগুলো জাস্ট আমি কপি পেস্ট করতেছি তো। এটা কি ছিল? ইন্ডাস্ট্রি। ঠিক আছে। তো এবার দেখেন অটোমেশন যে জিনিসটা বললাম, হয়তো এনএট হতে পারে, ল্যাংচেন হতে পারে, এআই এজেন্টিক যেটা। তো আমি যদি প্রথমে দেখি যে আপনার সেলস ম্যানেজার, ঠিক আছে, সেলসে অটোমেশন কি করবে। তো সেলসে দেখেন যে, আচ্ছা, সেলসে দেখেন অটোমেশন কিন্তু বেশি হাই রিস্ক। কারণ কি? কারণ তো আপনি যদি সেলস হইতে পারে বিদেশে গুলা এখন রোবোটিক সিস্টেমে, এজেন্টিক সিস্টেমে চলে গেছে, যে আপনার এজেন্ট দিয়ে কল দেয়, এজেন্ট দিয়ে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজ করে। ঠিক আছে, আপনার একটা এআই এজেন্ট বানাইছে ওরা, ওইটা দিয়ে কল দিয়ে মনে করেন প্রতিদিন ফলো আপ নেয়। তো এই ক্ষেত্রে অটোমেশন রিস্ক আস্তে আস্তে হাই হইতেছে। আমি যদি ডেটা সাইন্টিস্টের দিকে যাই, তো ডেটা সাইন্টিস্টে কি হয়েছে, অটোমেশন রিস্কটা একটু কম। কারণ হলো গিয়া ডেটা সাইন্স নিজেই আপনি ডেটা নিয়ে কাজ করেন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে অটোমেট করার একটু রিস্কটা কম, যে আপনার মোটামুটি কিন্তু ভালো আছে। এবার যদি এইচআর ম্যানেজারে যাই, তো এইচআর ম্যানেজারে দেখেন আবার যে আপনার সবচাইতে বেশি কি, এই যে মিডিয়াম, হয়তো অটোমেট আপনি এইচআর ম্যানেজার এইচআরএস বানাই ফেলেন, অটোমেট হয়ে গেল কাজটা, ঠিক আছে। এরকম একটা রিফ্লেক্ট করতেই পারে। এবার যদি আমরা এই যে এটা গেল অটোমেশন রিস্ক, ঠিক আছে, এটা আমরা নিচে নামাই দিই আপাতত, ছোট করে ফেলে। তো আপনার মন চাইলো আপনি কি করবেন। এবার জিনিসটা দেখি, এআই অ্যাডাপশনটা, ঠিক আছে। তো এআই অ্যাডাপশনটা যদি আমি একটু দেখি, আবার নিয়ে আসি সেম এই জিনিসটাই কপি করে আমি। ওকে, এখান থেকে কপি করি। ওকে। তো অটোমেশন রিস্কটা এবার হবে হলো গিয়া আমার এআই অ্যাডাপ্ট, যে ওরা এআইটা অ্যাডাপ্ট করতেছে কিনা, ঠিক আছে। তো ওকে, এখান থেকে আপনি একটা ধারণা পাবেন এআইটা অ্যাডাপ্ট করতেছে কিনা। এটা সিলেক্ট করে ডো নট ট্রাই দিলেন, তাইলে ওকে, দেখতে একটু আলাদা হবে। তো এখান থেকে আপনি স্লাইসের যেহেতু আছে, তো আপনি এখান থেকে দেখেন পুরো টোটালি বাই ডিফল্ট এমন আছে, সব মিলে সব জায়গায় দেখতেছেন যে আপনার 34% মানে লো। আপাতত এর ইম্প্যাক্ট এতটা পড়ে নাই, আস্তে আস্তে পড়বে। তো এখন আপনি যদি দেখতে চান যে আপনার হইলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ইম্প্যাক্ট হাই, স্বাভাবিক, ঠিক আছে। এই যে লো দেখাইতেছে, কারণ হলো গিয়ে আপনারা হয়তো এখনো অ্যাডপ্ট করা শুরু হয় না, আস্তে আস্তে অ্যাডপ্ট করতেছে, কারণ এখনো ওই পরিমাণে এই এজেন্ট দিয়ে আপনারা যে সফটওয়্যার বানাচ্ছেন এমন না, এখনো হিউম্যান ইন্টারভেনশন আছে। তো এই ক্ষেত্রে সবচেয়ে বেশি বেশি দেখি সাইবার সিকিউরিটি অ্যানালিস্টে, ওইটাও তো দেখতেছি যে আপাতত আমার এআই অ্যাডাপশন লেভেল এতটা আসে না, 34%। ডেটা সাইন্টিস্টে যদি দেখি, ডেটা সাইন্টিস্টও দেখতেছি যে হ্যাঁ ভালোই আছে, 33%। ঠিক আছে, আর সবচেয়ে কম যদি দেখি সেলস ম্যানেজার যদি আমি দেখি, তো সেলস ম্যানেজারও আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও লো আছে। ইউএক্স ডিজাইনারে দেখে হ্যাঁ সবকিছুতেই দেখেন অলরেডি হাই মিডিয়াম, মিডিয়ামে আছে, হয়তো প্রথমে গেলে তিনটা ক্যাটাগরি ধরলে হাই, মিডিয়াম আর লো। এআই এর যতগুলো দেখলাম, আমরা যতগুলো ফিল্ড দেখলাম এআই রিসার্চার বলে, এই ক্ষেত্রে দেখলাম যে এটা মিডিয়াম, মানে মাঝামাঝি আছে, 35 35, এটা 29, এটা একটু কম আছে। বাট বাকিগুলো ফিল্ডে যে দেখলাম, দেখেন 34 38 27, এই জায়গাও কি আছে, কমে আছে, হাই রিস্ক নাই। ডেটা সাইন্টিস্ট আবার দেখলাম যে এখানে আবার বেশি আছে, ঠিক আছে, এআই এর ইম্প্যাক্টটা। তো আপনি এভাবে অলরেডি আমি যতটুকু দেখাইছি, এর পাশাপাশি আপনারা নিজেরা চাইলেও এভাবে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ এর মাধ্যমে একটা ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড বানাতে পারেন, যেটা আপনাদের এই ইসের একটা ডামি ডেটা থেকে আপনি একটা আইডিয়া পাবেন আর কি। ওকে, শিফা শিফা আপু, হ্যালো শিফা আপু, আমরা কোশ্চেন সেশনে চলে যাব। এর আগে, হ্যালো আপু, আমরা জি কোশ্চেন ভাই। অ্যান্সার এখানে যাবো। জি আচ্ছা, ভাই, আমি তা তাহলে আমি আনমিউট করার পারমিশন দিয়ে দিব। হ্যাঁ, আগে আমরা ওই যে ওইটা যাই, তারপরে আমি স্লাইড গুলো শেয়ার করি, এরপর আমরা আনমিউট করি, হ্যাঁ।
সব, হ্যাঁ। Okay. আচ্ছা, আমি কি আপনাদের কোশ্চেন নেবো? এত অল্প সময় তো কিছু দেখা যায় না, তাও ট্রাই করছি। বাট আপনাদের অ্যান্সার গুলো দেওয়ার কোশ্চেন অ্যান্সারটা ভালো মতো যদি দিতে পারি, এর জন্য একটু তাড়াহুড়া করতেছি। ওকে। আচ্ছা, তো আগে আমরা কোশ্চেন অ্যান্সার আসি, এরপর কোশ্চেন অ্যান্সার শুরু করার আগে আমরা যদি একটু ইসে যাই, তো ডেটা না, আপনারা জানেন যত দিন যাচ্ছে ডেটার চাহিদা ততই বাড়তেছে। আর ডেটার চাহিদা বাড়াতে বিভিন্ন কোম্পানি রিসেন্টলি ডেটা অ্যানালিস্ট হায়ার করা শুরু করছে। আজকে একজন আমার স্টুডেন্টের সাথে কথা হলো, ইউএস বাংলা চাকরি পেয়েছে এজ আ ডেটা হিসেবে। ইউএস বাংলার সিস্টার কনসার্ট, যেটারে বলে আপনার ওই কার্টআপে চাকরি করতেছে, এবং আমি নিজেও ডেটা অ্যানালিটিক্স নিয়ে কাজ করতেছি। তো যেহেতু ফিল্ডটা গ্রোয়িং, যারা যারা ক্যারিয়ার গ্রোথ করতে চান, আমাদের এই নিয়ে পঞ্চম একটা ব্যাচ চলে। এই ব্যাচের অনেকেই ভালো ভালো জায়গায় চাকরি করতেছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা ব্যাচের যদি একটু দেখি, এই যে ডেটা অ্যানালিটিক্স এন্ড পাওয়ার বিআই ক্যারিয়ার পাথ। তো এটা আপনি ওয়েবসাইট লিংক পেয়ে যাবেন। ক্লাস শুরু হবে আগামী মাসে, এরপর আমরা কোয়েশ্চেন সেশন অ্যান্সার যাচ্ছি। এটা ক্লাস শুরু হবে আমাদের আগামী মাসের 15 তারিখে। আর হলো যে সজীব 30 একটা কুপন আছে, এটা দিলে আপনার 30% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন, তখন 6,000 টাকার কোর্সটা কমে যায়। ঠিক আছে। আর এখন আসি আমাদের ইসে, যে আমাদের যদি একটু সাফল্য বলি, সাফল্য বলতে আমাদের কোর্স করে আপাতত আমরা কতদূর পর্যন্ত গেছি ওটা যদি একটু দেখাই, যে অলরেডি আমাদের স্টুডেন্টরাই বাংলাদেশের স্বনামধন্য কোম্পানিতে কাজ করতেছে। সেটা হতে ওই যে পাঠাওয়ে কাজ করতেছে, ব্র্যাকে কাজ করতেছে, রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেডে কাজ করতেছে, ইপিক গ্রুপে কাজ করতেছে, ব্র্যাক ব্যাংক, স্যাভয়, ব্র্যাক আইটি, বার্জার, সেপো, নেক্সটপেল, এছাড়াও এই যে রিসেন্টলি কার্টআপে একজন হয়েছে ইউএস বাংলার। তো আলহামদুলিল্লাহ, এরকম করে আমি যে জাস্ট কয়েকটা দিছে, 10টা, এছাড়াও অনেকগুলো আছে, অনেকে ইন্টার্ন করতেছে। তো এই মিলে মোটামুটি আমাদের 40+ স্টুডেন্ট, 45 50 মতো স্টুডেন্ট আমাদের অলরেডি জব প্লেসমেন্ট মানে জবে জবে প্লেসড হয়েছে। আর এটাই, যদি কেউ যদি ইন্টারেস্টেড থাকে ডেটা সাইন্সে কাজ করার জন্য, তখন আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করে 30% ডিসকাউন্ট আছে, যদি এই কোডটা দেন তাহলে অ্যাপ্লাই করতে পারেন। আর ইন দ্য মিন টাইম, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন অ্যান্সার করতে পারেন। আপু, মাইক খুলে দিতে পারেন। পার্টিসিপেন্টস আপনাদের আনমিউট করার পারমিশন দেওয়া আছে, কাইন্ডলি একে একে করে করবেন যাতে আমরা একজন একজনের উপর কথা না বলি। থ্যাংক ইউ। কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। আচ্ছা, আমার নাম আক্তার। আমি একটা ব্যাংকে জব করি, তার একটা senior bank এ job করছি। আমাকে জি একটু জি। বলবেন কি, এটা তো পাওয়ার পাওয়ার বিআই, হ্যাঁ, ব্যাংকিং হ্যাঁ, সেক্টরে কি এআই অ্যাপ্লিকেশন হচ্ছে কি? ব্যাংকারদের সফটওয়্যার ইউজ করে ওটাই আমরা। একটু একটু ভাই, আপনার কথা আটকে আটকে যাচ্ছে, একটু একটু আবার বলবেন। আচ্ছা, কথাটা ব্যাংকিং আটকে সেক্টরে গেছে। এআই এর ইমপ্যাক্ট, ব্যাংকিং সেক্টরে এআই এর ইমপ্যাক্টটা কি রকম? আপনার আজকে এআই যে এর কাজটা ইম্প্যাক্ট। দেখাচ্ছেন সেটা মনে হয় জি, এটা এআই এবং বিআই, এটা কি এআই প্রযুক্তি? আমাকে একটু যদি খুলে বলুন। আচ্ছা, বিআই বিআই হলো বিজনেস ইন্টেলিজেন্স, যেটা বলে ডেটা অ্যানালিটিক্স এর একটা পার্ট। তো এটা দিয়ে আপনি ডেটা বেজের ডেটা সেটের উপরে, যে আপনার কাছে 10টা ডেটা আছে, 100 ডেটা আছে, ওটা থেকে আপনি একটা ইনসাইট জেনারেট করতে পারেন, যেটা আপনার বিজনেস গ্রোথে আপনার হেল্প করবে। ইন ফিউচার আপনার ওই বিজনেসের উপরে ডিসিশন নিতে হেল্প করবে। এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আপনার কাজ অটোমেশন করবে, বা আপনার কাজ নিজে নিজে করে দিবে, বা আপনার চল্লিশ কাজটা হয়ে গেছে সহজ ধরো। করতে সুবিধা হবে। 48। অথবা নয়টা। অথবা নয়টা। আচ্ছা, একটু আচ্ছা একটু মিউট করি। আচ্ছা, হ্যাঁ। তো আপনার এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আপনার কাজটা অটোমেট করবে, বা আপনারে আপনি ধরেন কন্টেন্ট রাইটিং বলেন, যেটা আপনার কন্টেন্ট রাইটিং এ সাহায্য করবে। বা অথবা ধরেন যে এআই এজেন্টের কথা বললাম, অনেকে আছে যে এখন এআই এজেন্ট দিয়ে মানুষও রিপ্লেস করতেছে অনেক কয়েকটা কোম্পানি। এখনো শুরু হয় না, বাট ইন ফিউচার হইতেও পারে। তো এই ছিল বিআই আর এআই এর মধ্যে পার্থক্য। আচ্ছা, একটা কথা হচ্ছে যে আপনার পাইথন জিনিসটা কি এক্সেলের, পাইথন যেটা? না না না, পাইথন তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাই, আর এক্সেল তো হলো গিয়ে আপনি এক্সেল ইউজ করে স্প্রেডশিট ইউজ করতেছেন, দুইটা আলাদা জিনিস ভাই। ইউ ক্যান ডু এনিথিং, যেটা আপনি এক্সেলে করতে পারতেছেন ওইটা পাইথনে করতে হবে, কিন্তু আমার কোড লিখে করতে হবে এই। হ্যালো ভাইয়া, আমাদের পাওয়ার বিয়ে এর সাথে কি পাইথনও দেখানো হবে, নাকি যে কোনো একটা দেখানো হবে, পাইথন বা পাওয়ার বিআই? না, দুইটাই দেখানো হবে, এক্সেল, পাইথন, পাওয়ার বিআই, এসকিউএল দুইটাই দেখানো হবে। তো পাওয়ার বিআই আর তাহলে আসসালামু পাইথনের পাইথনে দেখানো আলাইকুম। হবে। মধ্যে পার্থক্যটা কি? আসসালামু আলাইকুম।
আচ্ছা, একে একে ভাইয়া, একটু একে একে আপু, আপনি একটু কাইন্ডলি একে একে অপশনটা অন করে দেন, মানে মিউট করে দেন, যে হ্যান্ড রেজ করবে কাইন্ডলি তারটা হ্যান্ড একটু। রেজ করবেন। কাইন্ডলি আপনারা হ্যান্ড রেজ করবেন, তারপর আমি এক একে নাম ডেকে ভাইয়া নাম ডাকবে, আমি হচ্ছে আপনাদেরকে আনমিউট করার পারমিশন দিয়ে দিব। প্লিজ কন্টিনিউ নাও। আচ্ছা, তাহলে ফার্স্টে ইব্রাহিম খালিল, আমি আপনাকে কাইন্ডলি আনমিউট করার পারমিশন। জি, আসসালামু আলাইকুম ভাই। আমার একটা কোশ্চেন হলো, যদি একটা ডিজাইন করার পরে এটা শো করানোর জন্য কি আমাকে আবার পাওয়ার বিআই ইনস্টল করতে হবে, নাকি এমনি কোনো একটা ফাইল এক্সট্রাক্ট করে ওইটাতে তখন এই যে স্লাইসার যেটা ব্যবহার করলেন ওটা তো ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে, তো আমি যেটা জি প্রিন্ট জি। করি বা হলো প্রিন্ট করলে তো শুধু একটা তথ্যই থাকলো, তো এটা তো হুম। show করানোর জন্য পরবর্তীতে আমি যদি কাউকে এই ডকুমেন্টটা প্রোভাইড করি। না 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 না, ঠিক আছে, হ্যাঁ। তো আপনি যখন ড্যাশবোর্ড নিয়ে যাবেন, তো ড্যাশবোর্ডটা কি হয়, ড্যাশবোর্ডটা আপনি যখন আপনার স্টেক হোল্ডারদের দিবেন, তখন কি হবে, আপনার স্টেক হোল্ডাররা ওই জিনিসটা কি করে আপনাদের সাথে স্লাইস করে দেখবে, যে দেখো তো কোন এরিয়ায় কত ইনকাম হয়েছে, কোন দেশে কত সেল হয়েছে, বা কোন কোন মেথডে বেশি আমরা রেভিনিউ পাইছি। তখন ওরা স্লাইস করে করে দেখবে। আর আপনারা যদি বলে যে স্পেসিফিক্যালি একটা জিনিস প্রেজেন্ট করো, তখন আপনি জাস্ট নাম্বার গুলো, চার্টস গুলো স্ট্যাটিস্টিক্যালি প্রেজেন্ট করবেন। একটা হচ্ছে প্রেজেন্টেশন, আর এটা হচ্ছে রিপোর্টিং। আপনি যেটা কথা বলছেন প্রেজেন্টেশন, আর রিপোর্টিং হলো আলাদা জিনিস। বুঝছেন ও, ভাইয়া? জি, বুঝছি। তো দেখা যাচ্ছে এটা যদি কারো আমি প্রোভাইড করার পরে অন্য কোনো মেশিনে বা অন্য কোনো কম্পিউটারে, তাহলে তার পাওয়ার বিআইটি ইনস্টল থাকা আবশ্যক না, একটা যদি ফিচার আছে স্লাইসারে। পাওয়ার, না না না, একটা ফিচার আছে পাওয়ার বিআই লাইভ, যেটা দেখেন, এই যে আমারটাই দেখেন। আমার এটা আপনি কেন, পৃথিবীর সবাই এই দেখেন স্লাইস করে দেখতে পাবেন, ঠিক আছে, যেমন এই যে আমি দেখেন। তো আপনারা চাইলে লাইভ হোস্ট করতে পারবেন আপনাদের রিপোর্ট। এই যে যেমন এইটা, এই যে এটা লাইভ রিপোর্ট, এটা আমি আপনাকে দেই, আপনারা এটা ক্লিক করে করে দেখতে পারবেন যে কোন জায়গায় কি, ঠিক আছে। আমার আগে স্ক্রিনটা আসুক। তো এটা লাইভ হোস্ট করে থাকে, আপনি যারা দিবেন সে দেখবেন যে তারও এখানে স্ট্যাটিস্টিক না। এই যে এখানে আপনি দেখেন স্লাইসার দেন, এই যে 2020 সাল দেন, এই যে 2020 সালের রেজাল্ট দিয়ে দিচ্ছে, ঠিক আছে। 21 সাল দেন, এটা হলো ওয়েবে হোস্ট করা, ঠিক আছে। এই যে 22 সাল দেন, 22-এরটা দিবে, 21-এরটা দেন, 21 সাল দিবে, ঠিক আছে। ইউরোপেরটা দেন, ইউরোপেরটা দিবে। তো এইভাবে জিনিসটা কাজ করে আসলে, বুঝতে পারছি? জি, জি, ওকে। ধন্যবাদ ভাই। আচ্ছা, আর আর নেক্সট কোয়েশ্চেন এমডি রেজাউল হক মাসুদ ভাই। হ্যাঁ মাসুদ ভাই। হ্যাঁ মাসুদ ভাই, আপনি আনমিউট করতে পারেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, মাসুদ ভাই বলুন, বলুন। এই পাওয়ার বিআই এবং পাইথন দুই যাবতীয় শেখানো হবে। আপনি কি আর এই কি কি কোর্সে এনরোল শেখানো? করছেন? না, করি নাই, করতে পারি, পরে হ্যাঁ, করব। এখানে এখানে এক্সেল, পাইথন, পাওয়ার বিআই, এসকিউএল, ডেটা অ্যানালিস্ট হইতে যে যে স্ট্যাক গুলো লাগে সবগুলাই একসাথে শেখানো হবে। স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স তো শেখানো হবেই। এক্সেল দিয়ে যখন দেখাবে তখন স্ট্যাটিস্টিক্স শেখানো হবে। আচ্ছা, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। নেক্সট কোয়েশ্চেন, ওকে। আচ্ছা, নেক্সট নেক্সট রিয়েলমি, কোয়েশ্চেন। রিয়েলমি আর আচ্ছা, এক্স, আর এম এক্স। হ্যাঁ ঠিক আছে, আমি আনমিউট হ্যালো। করতেছি। হ্যাঁ 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 ভাই বলেন। আচ্ছা, আপনাদের এই কোর্সটাতে আমরা কি হ্যাঁ অনলাইনে করবো, হ্যাঁ, এবং অনলাইনে করবো ভাই। অনলাইনে করবো, আপনারা ভিডিও কি প্রোভাইড করবেন এরকম একটা কিছু থাকবে? না, আমরা লাইভ ক্লাস নিব, সপ্তাহে 2টা লাইভ ক্লাস থাকবে, 3টা লাইভ ক্লাস কয়টা থাকবে। থেকে ওই কয়টা? ক্লাসগুলো সেটা হইতে পারে, সেটা হবে হলো শুক্রবার আর মঙ্গলবার রাত 9:30 থেকে। 1 ঘন্টা করে না? 45 মিনিট? না না, 1.5 ঘন্টা করে থেকে 2 ঘন্টা, এটা বলা যায় না। বাট আপনি যদি কোর্সে ক্লাস মিস করেন, তাহলে আপনি প্রি রেকর্ডেড ভিডিও পেয়ে যাবেন, যেটা টেস্ট দেখানো হবে। পরের দিনের মধ্যে রেকর্ড ভিডিওটা পেয়ে যাবেন। বুঝছে ভাই? জি, জি। ওকে। নেক্সট কোয়েশ্চেন, রফিকুল ইসলাম কালাম ভাই। মাইকটা আনমিউট করতে পারেন, রফিকুল ইসলাম কালাম ভাই। উম, আমাকে আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে ভাই, বলেন। হ্যালো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বলেন। আমি তো এখানে দেখলাম আরও আছে, আরের কথাটা বলছেন না। আর তো আছে আপনাদের এই
হ্যাঁ আউটলাইনে? হ্যাঁ 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 হ্যাঁ, না আর না, আর হ্যাঁ আরো আছে, হ্যাঁ হ্যাঁ আরো আছে, তো আর বলা হচ্ছে না কেন, পাইথন আসলে এখন অলরেডি আর রিপ্লেস করে ফেলতেছে। তা কিন্তু তাও আর শাইনে দিয়ে অনেক কাজ আছে, বাট আরটা হলো আমাদের আউটলাইনে আছে, আমরা আরটা দিয়ে রিসার্চের কাজগুলো দেখা লাস্টের একটা সেশনে, লাস্টের দুইটা সেশনে। আর হলো গিয়ে মোটামুটি এখন পাইথন আর একটা শিখলেই এনাফ, তো এর জন্য আমরা পাইথনে বেশি ফোকাস দিচ্ছি, কারণ এমএল এর ম্যাক্সিমাম কাজই, ডেটা সায়েন্সের ম্যাক্সিমাম কাজই পাইথন দিয়ে করা যায়, যেটা আর দিয়ে করতে পারবে না পাইথন দিয়ে করতে পারবে। আচ্ছা, আমি ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছি ডাটা সায়েন্টিস্টে। তো যেটা আমি জানতে হ্যাঁ, চাচ্ছি, এখানে শিক্ষাগত যোগ্যতার কি কোনো ব্যাপার থাকে যে না না, আ- এখানে আ- স্কিলটা বেশি, না এখানে স্কিলটা বেশি ম্যাটার করে ভাই। জি জি, আমার হচ্ছে মানে 27 বছর অভিজ্ঞতা, আমি আইটি সেক্টরে আছি। আমি এক্সেলটা ভালো পারি, আর এখানে আপনার যা বলতেছেন মোটামুটি বুঝতেছি কথাগুলো। আমি আপনার সরকারি মোটামুটি প্রত্যেকটা মিনিস্ট্রিতে টুকটাক কাজ করেছি। তো জি আমি জি, আমার এমনি শিক্ষাগত যোগ্যতাটা কিছু কম আর কি, এই জন্য আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যেখানে মাস্টার রিকোয়ার চাবে, সেই ক্ষেত্রে কি এটা কোনো না প্রবলেম না হবে না কিনা? না না, মাস্টার্স লাগে না, মানে আমি নিজেও শিক্ষাগত মাস্টার্স যোগ্যতার করি না ব্যাপারটা। ভাই। না 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 না, মাস্টার্স লাগে না, আমি নিজেও মাস্টার্স করি না, ব্যাচেলার ছিল ফাইন। জি জি আর কিছু ভাই? জি জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। জি। ঠিক আছে, না, আমার ওকে। আমার ডিপ্লোমা, আপনার এই জন্য কথাটা বললাম। কথাটা আমার আটকে গেছে ভাই। ডিপ্লোমা, হ্যালো, আমার ডিপ্লোমা, আপনাদের ও আচ্ছা, ডিপ্লোমা, না আমার না, ডিপ্লোমা ডিপ্লোমা, ম্যাটার করে না ভাই। আমার ডিপ্লোমা না না, এটা ডিপ্লোমা কোনো হবে কিনা? হ্যাঁ হবে হবে, ডিপ্লোমা তো ম্যাটার করে না ভাই। ম্যাচ আপনার হবে সাউন্ড হবে, গুলা কি একটু ঠিক করা যায় করে না আসলে? না? আহ, হ্যাঁ, আসতেছে না। জি ডিপ্লোমা ম্যাটার করে না। না জি জি, মানে ঠিক আপনার আছে মনে হয় ভাই। যে ডিপ্লোমা করে পারবেন জি না, জি ডিপ্লোমা করলে পারবেন না, বাট পারবেন, ওই ক্ষেত্রে আপনার স্কিলটা বেশি থাকতে হবে। এটা সব ক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ডের চাইতে আপনার স্কিলটা বেশি ম্যাটার করবে। জি 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 জি, ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, নেক্সট, নেক্সট হলো এস এ জে, আনমিউট করি। আমাকে শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যালো। বলেন। জি ভাই, আমার একটা হ্যাঁ, প্রশ্ন, যে মনে আমি আপনাদের থেকে এই যে ডাটা অ্যানালিসিস যে কোর্সটা করলাম, তারপরে যে আমার শিক্ষাগত যোগ্যতায় কোনো লাগবে, মনে করেন যে আমি ইন্টারে পড়ি আর কি, তাহলে কি আমার কোনো চাকরি করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে? না সেই ক্ষেত্রে ভাই সত্যি কথা বলতে আমার কোর্স করার চেয়ে ইম্পর্টেন্ট আপনার ক্যারিয়ার, ঠিক আছে? আর আপনার কোর্সে ডাইকা নিয়ে আসলে আর হলো না, আপনার ক্যারিয়ার সময় গেলে। আপনি যদি ইন্টারে হয়ে থাকেন আমি বলবো আপনার একাডেমিকে ফোকাস দেওয়া উচিত। আর যদি মনে হয় না আপনি ফ্রিল্যান্সিং এর দিকে যাবেন, সেই ক্ষেত্রে আমাদের কোর্সটা করতে পারেন। অথবা ভাবেন যে আমি ডেটা সেক্টরে থাকবো, ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট হবো, সেই ক্ষেত্রে আমাদের কোর্সটা করে আপনি আপনার ক্যারিয়ারে আগায় থাকতে পারেন। বাট চাকরিটা পাওয়া টাফ, যেহেতু আপনি ইন্টার এখন পর্যন্ত ইন্টারে পড়তেছেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনি চাইলে ক্যারিয়ারে, আপনার একাডেমিক ক্যারিয়ার যেখানে আছে ইউনিভার্সিটি, ওটাতে আপাতত ফোকাস করেন, কোর্সের কোনো দরকার নাই। কারণ আপনার মনে করেন যে কোর্সে নিয়ে আসলে টাকা আমাদের হবে, বাট আমি আপনাদের ফুল ডিসিশন দিতে চাই না। আর যদি আপনার মনে হয় যে আপনি ফ্রিল্যান্সিং করবেন বা রিমোট জব করবেন বা এটা নিয়ে ক্যারিয়ার করবেন, তখন হলো গিয়ে আপনি এই ফিল্ডে আসতে পারেন আর কি ভাই, বুঝতে পারছেন? আচ্ছা, আমি ধর মনে করলাম যে আমি যে এটাতে আসবো, ফ্রিল্যান্সিং এ আসবো, তাহলে কি শেখা যাবে? হ্যাঁ তাইলে শিখতে পারেন, তাইলে আপনি আরো বাকিদের চেয়ে আগায় থাকবেন। জি জি, আমার একটা আরেকটা কোশ্চেন ছিল, মনে করেন যে কোর্সটা করার পরে চাকরি কি মনে হয় আমাকে অ্যাপ্লাই করতে হবে অনেক জায়গায় নাকি, মনে করেন সিভি দিতে হবে ভাইয়া, প্রথমত অনেক কিছু আপনি নাকি? প্রথমত আপনি যেহেতু ইন্টারমিডিয়েট করছেন ব্যাচেলার করেন, সেক্ষেত্রে আপনার চাকরি সহজে হবে না বা হবেও না। আপনি রিমোট জব দেখতে পারেন বা ফ্রিল্যান্সিং দেখতে পারেন, এই দুইটা তখন আপনার মেথড। কিন্তু ফ্রিল্যান্সিং আপনি যেই সেক্টরে করেন পাওয়ার টাফ, ঠিক আছে? বাট আপনার যদি মনে হয় না আমি 3 বছর 4 বছর পর ভার্সিটিতে ডেটা মানে ডেটা সায়েন্টিস্ট আমার ক্যারিয়ার হবে, ডেটা অ্যানালিস্ট আমার ক্যারিয়ার হবে, তখন আপনি জবটা করতে পারেন। জি জি, আচ্ছা ঠিক আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, মুহাইমুনুল ইসলাম আতিক ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, আমি হচ্ছে সেলস সেক্টরটাতে আছি। সো হুম, সেলসে আমাদের দেখা যাচ্ছে প্রতিনিয়ত অনেক ডেটা নিয়ে কাজ করতে হয় আর কি, টেরিটরি বা হ্যাঁ এরিয়ার দিক দেখতে হ্যাঁ গেলে আর হ্যাঁ কি। হ্যাঁ, তো আই এম সেই অ্যাওয়ার অফ ক্ষেত্রে ইট। সেই ক্ষেত্রে হচ্ছে আমার যেটা মানে এই কোর্সটার মাধ্যমে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমার সেলস ক্যারিয়ারের ক্ষেত্রে পাশাপাশি যদি আমি হচ্ছে ডেটা সায়েন্স নিয়ে কাজ করতে চাই ফার্দার, যেহেতু আমাদের ডেটার মধ্যে দিয়ে কাজ করতে হয়, তো এটা আমার একটা এক্স্যাক্টলি, ইয়েস, ইয়েটা থাকবে আর কি। তো সেই পারপাজে আসলে আহ এই জিনিসটা আমাকে কিভাবে হেল্প করতে পারে আর কি। এক্স্যাক্টলি।
অ্যাজ আই সেড যে আমি পাঠাতে আছি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমার কি হয়, মাল্টিপল ভার্ডিক্টের সাথে কাজ করতে হয়, সেলস অপারেশনস। তা আমার কাজটা সেলস এর সাথে সবচেয়ে বেশি হয়, ঠিক আছে? তো সেলস এর ক্ষেত্রে এক্সেলটা খুব, গুগল শিটটা খুব কাজে লাগে, এম আই রাইট? জি জি জি। তো আমি যখন এক্সেলটা। পাঠাও সেলস, হ্যাঁ পাঠাও এক্সেল গুগল শিটে পাঠাওতে যখন আমি ওনাদের সাথে ডিল করি, তখন ওনারা আমার বলে ভাই আমি আপনার মতো কোয়েরি করতে চাই, আমার এক্সেল এত ডেটা লোড হয় না, তা আপনি একটা কোর্স লঞ্চ করেন এসকিউএল এর উপরে। তো আমি আচ্ছা ঠিক আছে জানি এসকিউএল চাই, তখন ওরা ডেটা সাইন্টিস্ট ডেটালিস্টে ইন্টারেস্টেড হয়। ঠিক আপনার ব্যাপারে এই জিনিসটা হয়েছে, যেটা আপনার এক ধাপ না অনেক ধাপ এগিয়ে নিয়ে যাবে আপনার সেলস ক্যারিয়ার ইনশাল্লাহ। এবং এটা আমার সাথে রেগুলার হইতেছে, আমি অফিসে গেলে বলে ভাই আমাদের একটু শিখান, এটা শিখান, ঠিক আছে? আমাদের সেলস টিমের লোকেরাই বলে। বুঝছি ভাইয়া? হ্যালো, বুঝছেন? আশিক ভাই বুঝছি। বুঝতে পারছি, ওই যে আমার মিউট আনমিউট হচ্ছিল না। জি বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ জি এটাই। তো আপনি এটা করলে কি আপনার খুবই খুবই উপকার হবে আর কি। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? আপু মাইকটা ওপেন করে দেন সবার জন্য, যার কোয়েশ্চেন আছে এখন সিরিয়াল করুন। ওকে। আর আর একজন লেখছে যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স এবং বিআই এআই পাইথন। আচ্ছা, বিআই হলো বিজনেস ইন্টেলিজেন্স, যেটা থেকে আপনি ডেটা থেকে ডেটা একটা বিজনেস ইনসাইট জেনারেট করে আপনি ডিসিশন নেবেন। আর এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আপনার কাজকে অটোমেশন করবে, বা চ্যাট জিপিটি, ঠিক আছে, চ্যাটবট, বা আপনার কাজটারে ক্রিয়েটিভ করবে, ঠিক আছে? আর পাইথন হলো যেটা একটা কোড, যেটা দিয়ে আপনি ডেটা অ্যানালাইসিস করতে পারবেন, মেশিন লার্নিং মডেল চালাতে পারবেন, ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন। আর এমএস এক্সেল, মাইক্রোসফট এক্সেল হলো পাওয়ার বিআই এর মতন একটা টুল, যেটা আপনি স্প্রেডশিট হিসেবে ব্যবহার করতে পারেন। আর কোর্সের ডিউরেশন কি 6 মাস, এন্ড হাউ মেনি ক্লাসেস? না, কোর্সের ডিউরেশন 5 মাস, আর প্রতি সপ্তাহে 2টা ক্লাস। আর স্ট্যাটিস্টিক্স কতটুকু জানতে হবে? স্ট্যাটিস্টিক্স আপনার প্রথমে বেসিকটুকু জানলে ভালো, এরপর আমাদের কোর্স থেকে অনেক কিছু জানতে পারবেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কারো কোনো কোয়েশ্চেন? আপনাদের ওয়েবসাইট আছে, আমরা যে আরো কিছু জানতে পারবো এরকম কিছু? এক্স্যাক্টলি জি, এই ভাইয়া ওয়েবসাইটের লিংক আমি দিয়ে দিচ্ছি, এটা হলো আমাদের ওয়েবসাইট। আপনি এখান থেকে ফুল ডিটেল আউটলাইন পেয়ে যাবেন। দেখাচ্ছি, ইন্টারেক্টিভ কেয়ারসে যাবেন, আম- যাওয়ার পরে আমাদের হ্যাঁ কি দেখাই। মেসেজ করবেন নাকি? হ্যাঁ, আপনারা ফর্মটা পূরণ করেন, তাহলে আপনাদের রিচ করা হবে, সবকিছু দিয়ে দেওয়া হবে। এই যে ডেটা অ্যানালিটিক্স গেলে এই দেখেন আমি লিংক দিয়ে দিচ্ছি, এখানে আপনারা সব আর কিছু পাবেন, এবং একটা কারিকুলামও পাবেন, যেখানে কোন দিন কি শেখানো হবে ওগুলোও থাকবে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, আমি লিংকটা দিয়ে দিতেছি। এই যে, এখান থেকে যে লিঙ্কটা আপনার আসে কি নাই। কি শেখানো, হ্যাঁ দিচ্ছি। জি পাইছি। হ্যাঁ, ওকে, এখান থেকে আপনি সব ডিটেলস জানতে পারবেন, আর এখান থেকে আমরা সব আউটলাইন জানতে পারবো কোন দিন কি পড়ানো হবে না হবে। নেক্সট কোয়েশ্চেন। আর একটা ডিসকাউন্ট আছে, আপনারা চাইলে এখানে আমার নামের পাশে 30 লিখে 30% ডিসকাউন্ট নিতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন আছে আর? কোর্স ফি, হ্যাঁ কোর্স ফি 6,000 টাকা ডিসকাউন্টের পর। এই প্রোমো কোড, এই কোডটা ইউজ করলে 4,200 টাকা আর কি, 30% ডিসকাউন্টের পর। কি বলছেন? ডিসকাউন্ট না, কতদিন থাকবে? আহ এই কুপনটা আছে কোর্স শুরু হওয়ার আগ পর্যন্ত। কোর্স শুরু হবে 1 তারিখে ওরিয়েন্টেশন, 15 তারিখ থেকে ক্লাস, তো 1 তারিখের আগে পর্যন্ত আছে আর কি। ও আচ্ছা, তাহলে আমি হয়তো বা নিবো, যে তাই জেনে রাখলাম আর কি। ইনশাল্লাহ ইনশাল্লাহ, এটা প্রোমো কোডটা অ্যাপ্লাই করেন। আর যদি মনে হয়, হ্যাঁ এটাই, প্রোমো কোডটা অ্যাপ্লাই করলে ডিসকাউন্টটা পেয়ে যাবেন। নেক্সট, কারো কোনো কোয়েশ্চেন? হ্যালো। জি ভাইয়া বলেন, বলেন। হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। ভাইয়া এটা কি এককালীন পে, না আমরা কিছুটা পে ইনস্টলমেন্ট। করতে পারবো দেন পরে আবার পে করতে পারবো, এরকম কোনো পলিসি আছে? এটার জন্য আপনারা এই উনার সাথে কথা বলেন, ঠিক আছে? এই যে উনার সাথে কথা বলেন, ওকে। আমি চ্যাট বক্সে নাম্বার দিয়ে দিচ্ছি, ওনার সাথে কথা বলেন। আপু এম আই রাইট দিস ওয়ান?
রিয়াদ ভাই? ইয়েস ভাইয়া, ঠিক অ্যাবসলিউটলি, আছে, থ্যাংক ইউ। ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন? ওকে আপু, আমার হয়তো কোনো কোয়েশ্চেন নেই, আমরা র্যাপ আচ্ছা, করতে পারি। আসসালামু আলাইকুম। আপনি হ্যাঁ যে জি ডাটাটা হ্যাঁ, ওয়ালাইকুম। যে ডেটাটা দিয়ে মানে কাজ করালেন, এই ডেটাটা কি পাওয়া যাবে প্র্যাকটিসের হ্যাঁ জন্য? হ্যাঁ 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 এটা হ্যাঁ, আমি কোথায় দিয়ে পাবো? দিচ্ছি, wait, এই যে এখনই দিয়ে দিচ্ছি। একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করলে হয়ে যাবে। যে একটা ফর্ম দিবে, আপু একটু ফর্মের লিঙ্কটা দিয়ে দেন। এই যে আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। ওকে, হ্যাঁ, ওকে। আর কার কোনো কোয়েশ্চেন? আই থিঙ্ক আপু আই তার কোনো থিঙ্ক, কোয়েশ্চেন। হ্যাঁ হ্যাঁ, ওই র্যাপ করতে পারি আমরা। থ্যাংক ইউ এভরিওয়ান, আপনাদের সবাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং শেষ পর্যন্ত থাকার জন্য। স্পেশাল থ্যাঙ্কস টু অ্যাজ ইউজুয়াল সজীব ভাইয়া, এত ইন্টারঅ্যাক্টিভ এন্ড ইন ডেপথ একটা সেশনের জন্য। আমাদের ডাটা অ্যানালিটিক্স এন্ড পাওয়ার বিআই এর ব্যাচ 5 স্টার্ট হচ্ছে, যেখানে সব ডিটেলস আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিয়েছি এবং আমি আপনাদেরকে লিঙ্কটাও দিয়ে দিয়েছি। এবং আজকের ওয়েবিনারের রেকর্ডিং এর জন্য আমি আপনাদেরকে একটা গুগল ফর্মও দিয়ে দিয়েছি। এবং ভাইয়া কুপন কোডের ব্যাপারে ভাইয়া অলরেডি ইনফর্ম করে দিয়েছে। আপনাদের আরো ইনফরমেশন প্রয়োজন হলে এখানে রিয়ান ভাইয়ার নাম্বারও দেওয়া আছে, কাইন্ডলি আপনারা নিয়ার ভাইয়ার সাথে যোগাযোগ করবেন। এবং আমাদের ক্যারিয়ার পাতে আপনারা 50+ ভিডিও করেন ভিডিওস, 40+ লাইভ ক্লাসেস, 24+ কনসেপচুয়াল লাইভ ক্লাসেস, তারপর মক ইন্টারভিউ সেশন এবং পাচ্ছেন, এবং সাথে সাপোর্ট সেশনটাও পাচ্ছে। সাপোর্ট সেশনে এসে আপনাদের ক্যারিয়ার পাতে কোনো পর্যায়ে কোনো প্রবলেম থাকলে বা কোনো প্রজেক্টে হেল্প লাগলে আপনারা আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টরের থেকে হেল্প নিতে পারবেন অবশ্যই। আর আজকের জন্য এতটুকুই। হ্যাঁ, আমি গুগল ফর্মটা আমি আপনাদেরকে আবার দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ এগেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে আবার দেখা হবে। সজীব ভাই, আই থিঙ্ক আপনার পারমিশন থাকলে উই ক্যান এন্ড ফর নাও। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, শিওর আপু, আল্লাহ হাফিজ।